তুমি এই রুমে এভাবে ঘুমিয়ে আছো কেন? আমার ইচ্ছেতেই ঘুমিয়েছি। তোমার কি শরীর খারাপ নাকি? আমার কিছু হয়নি, তুমি গিয়ে তোমার কাজ করো। আচ্ছা বাবা, সরি, বসের সাথে কালকে ডিলটা নিয়ে কথা বলতে বলতে লেট করে ফেলেছি। তুমি কি মনে করো আমি কিছু জানি না? তোমার বসের সাথে ডিল নিয়ে কথা হয় নাকি অন্য কিছু কথা হয় সেটা নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না। অপূর্ব প্লিজ, তুমি আমার কথা শোনো। তুমি যা ভাবছো, সব কিছু যা দেখছো সেটা শুধুমাত্র একটা ভুল। তোমার আর কোনো কিছু বলতে হবে না। প্লিজ অপূর্ব, আমাকে ভুল বুঝিস না প্লিজ। আমার কথাটা একটাবার মন দিয়ে শোনো প্লিজ। হ্যাঁ বলো, শুনছি। কি আর মিথ্যা বলবে? অপূর্ব, আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তুই কোথাও যেতে পারবি না। হ্যাঁ বলো। আসলে যেদিন আমি এই অফিসে জয়েন করি সেদিন থেকে এই ছেলেটা আমাকে ভালোবাসে, কিন্তু ওকে আমি বলেছি আমি ভালোবাসি না, কিন্তু বস বলে কথা, তাই বেশি কিছু বলতে পারিনি। তুমি চাইলে তাকে আপন করে নিতে পারো, আমার কোনো আপত্তি নেই। আর হ্যাঁ, আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। দোয়া রইল তোমাদের প্রতি। সকালবেলা ঘুমিয়েছিলাম, কিছুক্ষণ পর আম্মু এসে আমাকে বলল, কিরে, আজকে কি কলেজে যাবি না? বেলা 10টা বাজে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। আমার অনেক কাজ আছে, আজকে তোর খালার বাসায় যেতে হবে। কি হয়েছে? ঘুমাতে দাও না প্লিজ। আরে, তোর তো কলেজ যাওয়ার টাইম হয়ে গেছে। আর লাবণী কল দিয়ে আমাকে বলেছে ও তোর জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি যেতে বলছে তোকে। কি বলো? আপনি আমার জন্য অপেক্ষা করতেছে? তাহলে তো আজ আমি শেষ। দূর, আর একটু আগে উঠাতে পারলে না? আমি কথাগুলো বলতে বলতে মোবাইল হাতে নিয়ে দেখি আপা 18 বার কল দিয়েছে। হায় হায়, আজকে আমি শেষ। আর লেট করা যাবে না। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে লাবণী আপার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তার আগে আমি আপনাদেরকে পরিচয়টা দিয়ে নিই। আমি অপূর্ব ইসলাম, বাবা মায়ের আদরের বড় ছেলে। একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্স প্রথম বর্ষে পড়ালেখা করতেছি। আর এখন যার বাসায় যাচ্ছি সে আমার একমাত্র খালাতো বোন লাবণী ইসলাম অথই, খালাখালুর একমাত্র দুষ্ট মেয়ে। ওনার বাবা সৌদি আরবে থাকেন। বড়লোক বাবার সুন্দরী মেয়ে হলেও অন্যান্য বড়লোক বাবার মেয়েদের মতো আপুর ভেতরে বিন্দুমাত্র অহংকারবোধ নেই। বলতে বলতে চলে আসলাম। এসে আপিকে বললাম, হাই আপি, কেমন আছো? আপি কিছু না বলে আমার গায়ে একটা চর বসিয়ে দিল। এইটা কি হলো? তুমি মারলে কেন আমাকে? আমার যদি কিছু হয়ে যেত? বেশি কথা বললে আরও খাবি। তোকে আমি সেই কখন থেকে কল দিয়ে যাচ্ছি, বাট তুই আমার কল ধরিস নাই কেন? তাই বলে তুমি আমাকে মারতে পারলে? জানো কত ব্যথা পেয়েছি? আর আমার মোবাইল তো সাইলেন্ট ছিল, তাই তোমার কল ধরতে পারিনি। আচ্ছা এখন তাড়াতাড়ি চল, লেট হয়ে যাচ্ছে। চলো। এরপর আমি আর আপি কলেজে চলে আসলাম। দেখি আপু সব ফ্রেন্ডরা তার জন্য ওয়েট করতেছে। আমি আপিকে নামিয়ে দিয়ে আমার ক্লাসরুমে চলে গেলাম। ক্লাসে এসে দেখি আমার ফ্রেন্ডগুলো বসে আছে। আমি তাদের কাছে গিয়ে বললাম, কিরে মামারা, কেমন আছিস সবাই? আমরা তো ভালো আছি, কিন্তু তুমি মামা মনে হয় বেশি ভালো আছো। ভালো থাকবে না কেন? পরীকে বাইকে করে কলেজে নিয়ে এসেছে, তাতে কি কেউ খারাপ থাকতে পারে নাকি? দূর, তোরা কি যে বলিস। লাবণী আপনি তো আমার কাজিন। আচ্ছা বাদ দে এসব। অপূর্ব, তোর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা বল, কি কথা? তুই তো জানিস আমি নেহাকে ভালোবাসি, কিন্তু ভয়ে কিছু বলতে পারছি না। আজকে ওর বার্থডে, তাই ভাবতেছি আজকে আমার মনের কথাগুলো নেহাকে বলে দিব। ভালো তো, এখন এটাতে আমাকে কি করতে হবে? বেশি কিছু করতে হবে না, তুই শুধু আমার এই লাভ লেটারটা নেহাকে দিয়ে আসবি। আচ্ছা, তোর এই কাজটা আমি করে দেবো, কিন্তু মামা তাতে আমার লাভ কি হবে? তোকে আমি বিরিয়ানি খাওয়াবো, তোর ইচ্ছে মতো যতটুকু খেতে পারিস তোকে আমি খাওয়াবো। আচ্ছা ডান, মনে কর তোর কাজ হয়ে গেছে। আমি জানতাম মামা, তুই ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। আচ্ছা এখন আমাকে এটা বল, নেহা এখন কোথায়? নেহা তো মাঠে গাছের নিচে বসে আছে। তোরা দাঁড়া, আমি যাবো আর আসবো। অপূর্ব, দেখিস তোর কানের নিচে যেন আবার দুইটা না দেয়। শালা ভালো কিছু বলতে পারিস না? এটা বলে তাদের কাছ থেকে বিদায় নিয়ে নেহার কাছে গেলাম সাকিবের লাভ লেটার নিয়ে। তারপর নেহাকে বললাম, হ্যাঁ নেহা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর হ্যাঁ, আজকে হঠাৎ কি মনে করে আমাদের সাথে কথা বলতে আসছো? কেন, আমি কি তোমার সাথে কথা বলতে তোমার কাছে আসতে পারি না? আসতে পারবে না কেন? বাট এমনিতে তো ডাকলেও আসো না, তাই বলছি হঠাৎ কি মনে করে এসেছো? আসলে তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি কি এখন ফ্রি আছো? হুম, কি বলবে বলো। আচ্ছা তুমি কি সিঙ্গেল? মানে? মানে তুমি কি কাউকে ভালোবাসো? আগে বলো তুমি কেন এসব জানতে চাও? আমি সব কিছু বলবো, আগে আমার কথার উত্তর দাও। না, আমরা জীবনে তেমন কেউই নেই। তাহলে এটা নাও, চিঠিটা এগিয়ে দিলাম। এটা কি? এটা লাভ লেটার।
ও আচ্ছা, তাহলে এই কথা। আচ্ছা, তুমি আমাকে পড়ে শোনাও। তুমি বাসায় গিয়ে পড়ে নিও কেমন? না, আমার পড়তে ইচ্ছে করছে না, তুমি আমাকে সরাসরি বলো। বুঝতে পারছি না মেয়েটা আমার মুখ থেকে কেন শুনতে চাইছে। কি করব বুঝতে পারছি না। দূর, এত ভেবে লাভ নাই। বিরিয়ানি বলে কথা। এরপর কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমি নেহাকে লাভ লেটারটা পড়ে শোনালাম। নেহা, আমি প্রথম দিন তোমাকে কলেজে দেখি, সেদিন থেকে আমি তোমার প্রেমে পড়ে যাই। প্রতিদিন তোমাকে দেখার জন্য সবার আগে কলেজে আসি। আমার প্রতিটা নিঃশ্বাসে মিশে আছো তুমি। তোমাকে এক পলক না দেখলে আমি নিজেকে ভাবতে পারি না। লবণ ছাড়া তরকারি যেমন, তুমি ছাড়া আমি তেমন। তোমাকে এক মুহূর্ত না দেখলে মনে হয় আমার সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলেছি। এখন বুঝতে বাকি রইল না যে আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ, রিয়েলি লাভ ইউ। আই লাভ ইউ টু। জানো অপূর্ব, আমিও অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসি। এমনকি তোমাকে আমার মনের কথা অনেকবার বলতে চেয়েছি, শুধু লাবণী আপুর জন্য বলতে পারিনি। আমি রীতিমতো অবাক হয়ে নেহার দিকে তাকিয়ে আছি। কিছুই ভাবতে পারছি না। কি একটা অপ্রত্যাশিত ঝামেলায় পড়লাম। হে আল্লাহ, তুমি আমায় রক্ষা করো। নেহাকে এখন আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। তবুও মনের মধ্যে শক্তি সঞ্চয় করে নেহাকে বললাম, নেহা, আমাদের কোথাও কিছু ভুল হচ্ছে। একথা বলতে না বলতেই টাস টাস করে আমার গালে 2টা চড় বসিয়ে দিল। আমার মাথা ঘুরতে লাগলো। চোখে ঠিকমতো কিছুই দেখতে পারছি না। মাথা ঝিমঝিম করছে। পরে তাকে দেখি লাবণী আপু কি যেন বলতেছে, বাট আমি কিছুই শুনতে পারছি না। চট 2টা মনে হয় খুব কষিয়ে দিয়েছে। লাবণী আপির চোখ দুটো লাল হয়ে গেছে। কথা বলছে না কেউ। চুপ করে করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তারপর কান্না করতে করতে দৌড়ে চলে গেল। আমি একা দাঁড়িয়ে আছি গাছের নিচে আর ভাবতেছি, কি হলো এটা আমার সাথে? কিছুই তো বুঝতে পারছি না। কিছুক্ষণ পর বন্ধুরা সবাই আমার কাছে আসলো আর এসে সবাই আমাকে জিজ্ঞাসা করলো, কি রে অপূর্ব, লাবণী আপু তোকে থাপ্পড় দিল কেন? সেটা তো আমিও ভাবতেছি। আচ্ছা, আগে আমাকে এটা বল, তোর লাভ লেটারের নাম নাই কেন? মানে ভয়ে নাম লিখি নাই। তোকে এখন যা করতে ইচ্ছে করতেছে না? কেন, কি হয়েছে? কি আর হবে, যা হবার তাই হয়েছে। নেহা আমাকে আই লাভ ইউ টু বলেছে। কি বলিস? এখন আমার কি হবে? মামা তুই বসে বসে মুড়ি খা, হা হা হা। দেখ, সিরিয়াস বিষয় নিয়ে মজা করিস না। আচ্ছা বাদ দে, কালকে দেখবো এই ব্যাপারটা। আমি মনে মনে ভাবতে লাগলাম, লাবণী আপি কেন আমাকে চর বসিয়ে গেল? বড় আপি হিসেবে দিতে পারে, বাট কান্না করলো কেন? তোর কিছুই ভালো লাগে না। আজকের দিনটাই মাটি। তারপর বন্ধুদেরকে বললাম, আচ্ছা চল ক্লাস করতে যাই। চল। এরপর সবাই মিলে ক্লাসে চলে আসলাম। রুমে ঢুকতে যাব, ঠিক তখনই আম্মুর কল আসলো। কলটা রিসিভ করতে আম্মু যা বললো তা শুনে আমার যেন মাথায় ভেঙে পড়লো আকাশ। কারণ আম্মু বলল, অপূর্ব, তুই তাড়াতাড়ি ন্যাশনাল হসপিটালে চলে আয়, লাবণীর অবস্থা খুব খারাপ। আচ্ছা আম্মু, আমি আসতেছি। কি রে অপূর্ব, কি হয়েছে? লাবণী আপি নাকি হসপিটালে। আম্মু আমাকে ফোন করে বলেছে খুব তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা, নিজের খেয়াল রাখিস। আর কি হয়েছে না হয়েছে আমাকে জানাস, কেমন? আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি, ভাই। বাই। এই কথা বলে আমি বাইক নিয়ে ন্যাশনাল হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। আর ভাবতেছি আপির কি হলো। কলেজে তো ভালোই ছিল। প্রায় 40 মিনিট পর হসপিটালে চলে আসলাম। আম্মু আর খালামণি একসাথে বসে কান্না করতেছে। খালামণি আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করলো আর বলতে থাকে, অপূর্ব বাবা, আমার সব কিছু শেষ, আমি এখন কি নিয়ে বাঁচবো? খালামণি তুমি কান্না করো না প্লিজ, আগে আমাকে বলো লাবণী আপির কি হয়েছে। আমি কিছুই জানি না। যখন তোর সাথে কলেজে গিয়েছিল তখন তো ভালোই ছিল। যখন বাসায় আসলো আমি লাবণীকে বললাম, আজকে এত তাড়াতাড়ি চলে আসলি কেন? তারপর কি হয়েছে? কিন্তু লাবণী আমাকে কিছু না বলে সোজা রুমে চলে গেল এবং রুমের দরজা লাগিয়ে দিল। আমি অনেক ডাকলাম কিন্তু দরজা খুলে দিল না। খালামণি কান্না করবেন না, তারপর কি হয়েছে আমাকে একটু বলেন। তারপর আমি জানালা দিয়ে তাকিয়ে দেখি লাবণীর হাতে ছুরি আর নিচে অনেক রক্ত পড়ে আছে। বাবা, আমার লাবণী বাঁচবে তো? আমার লাবণীর কিছু হলে আমি মরেই যাব। খালামণি তুমি বাজে কোনো কথা বলবে না। তুমি দেখো লাবণী আপির কিছু হবে না। কিছুক্ষণ পরে একজন ডক্টর আসলো আর বলল, ইমার্জেন্সি B+2 ব্যাগ রক্ত লাগবে, জরুরি রক্তের ব্যবস্থা করেন, রোগীর অবস্থা প্রচণ্ড খারাপ, আচ্ছা ডক্টর আমি দেখতেছি। যত তাড়াতাড়ি সম্ভব রক্তের ব্যবস্থা করেন। জি দেখতেছি। এরপর আমি, আব্বু, আমার সব বন্ধুরা মিলে সব হসপিটালে বি পজিটিভ রক্তের সন্ধান করলাম, কিন্তু কোথাও রক্ত খুঁজে পেলাম না। কিছুক্ষণ পর আম্মু ফোন করে আমাকে সব বলল। হ্যালো অপূর্ব, রক্ত পেয়েছিস? তোর খালামণি লাবণীর জন্য কান্না করতে করতে একেবারে শেষ। আম্মু তুমি কান্না করো না, আমি দ্রুত রক্তের ব্যবস্থা করতেছি।
তুমি খালামণির দিকে খেয়াল রাখো, তার যেন কিছু না হয়। তুই তাড়াতাড়ি কিছু একটা কর বাবা, আমার বোনটা যে লাবণীকে সারা পাগল হয়ে যাচ্ছে। তুমি খালামণির দিকে খেয়াল রাখো, আমরা দেখি কি করা যায়। এখন রাখছি, বাই। এই কথা বলে কলটা কেটে দিলাম। এরপর আমি আমার সব বন্ধুদের কল দিয়ে বললাম বি পজিটিভ রক্ত পেয়েছি কিনা। সবাই একই কথা বললো, বি পজিটিভ রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না। এখন তো আমার খুব ভয় হচ্ছে, লাবণী আপির কিছু হবে না তো? তোর কী সব বাজে বাজে ভাবছি। রাত প্রায় 1:30 দিকে সবাই ন্যাশনাল হসপিটালে চলে আসলাম, কিন্তু কেউ বি পজিটিভ রক্ত পায়নি। খালামণির দিকে তাকিয়ে দেখি তার অবস্থা খুব একটা ভালো না। কি করব কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর ডক্টর এসে আমাকে বলল, আপনারা কেউ কি B+ রক্ত পেয়েছেন? না ডক্টর, সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। ডাক্তার সাহেব, আপনি আমাদের সবার রক্ত পরীক্ষা করুন, দেখুন কারোর সাথে মেলে কিনা। গুড আইডিয়া। তাহলে লেট না করে সবাই আমার সাথে আসুন। এরপর একে একে সবার রক্ত টেস্ট করা হলো, কিন্তু কারোর সাথে রক্তের গ্রুপ মিলছে না। অবশেষে আমি বাকি রইলাম। ডক্টর এসে আমায় বলল, অপূর্ব সাহেব, এবার আপনি আসেন। জি চলুন। এরপর ডক্টরের সাথে কি রক্ত পরীক্ষা করে বাইরে চলে আসলাম। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি আমার রক্তের সাথে যেন লাবণী আপির রক্তের গ্রুপ মিলে যায়। কিছুক্ষণ পর ডক্টর এসে আমাকে বলল, অপূর্ব সাহেব, আপনি আসুন। কংগ্রাচুলেশন, আপনার রক্তের গ্রুপের সাথে রোগীর রক্তের গ্রুপ মিলে গেছে। আর হ্যাঁ, আমরা আমাদের যথেষ্ট সাধ্যমতো চেষ্টা করেছি। আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করুন। ডক্টরের কথা শুনে আমাদের সবার মাঝে যেন এক নতুন জীবন ফিরে এলো। এখনও যদিও মনের ভিতরে ভয়টা কাটেনি, তবুও রক্তের সাথে মিলে যাওয়ায় সবার মনে আনন্দটা বিরাজ করছে। দীর্ঘ 45 মিনিট পর ডক্টর বের হয়ে আসলো। আমি ডক্টরের কাছে গিয়ে বললাম, ডক্টর সাহেব, লাবণী আপি এখন কেমন আছে? কংগ্রাচুলেশন, চিন্তার কোনো কারণ নেই। রোগী এখন সম্পূর্ণ সুস্থ আছে, চাইলে আপনারা দেখা করতে পারেন। তারপর সবার আগে খালামণি রুমে গেলেন, তার সাথে আব্বু আম্মু ও আরও অনেকেই আছে। সবাই 20 মিনিট পর বাইরে চলে আসলো। সবাই আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। সবার তাকানো দেখে আমি বললাম, কি হলো সবাই এমন করে আমার দিকে তাকিয়েছো কেন? লাবণী তোকে রুমে ডাকছে। আচ্ছা যাচ্ছি। আমি রুমে গিয়ে দেখি লাবণী আপি শুয়ে আছে। আমি তার পাশে বসতে যাব, ঠিক তখনই আমাকে বলল, তুই আমাকে রক্ত দিলি কেন? বারে, তুমি আমার আপি, তোমার কিছু হলে আমি তাকিয়ে তাকিয়ে দেখবো নাকি? বাবা, আমার জন্য এত দরদ? আচ্ছা বাদ দাও এসব কিছু, এখন বলো তোমার কেমন লাগছে? তুই আমাকে রক্ত দিয়েছিস, আমি খারাপ থাকবো কি করে বল? আচ্ছা আপি, তুমি এমনটা করলে কেন? আর কলেজে সবার সামনে আমাকে থাপ্পড় দিলে কেন? কি হলো, কথা বলছো না কেন আপি? আপির দিকে তাকিয়ে দেখে আপি ঘুমিয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় আপিকে কি মায়াবী লাগছে আজকে তো না দেখলে বুঝতামই না। আমি রুম থেকে বের হয়ে দিকে অনেকে চলে গেছে। আমাকে দেখে আম্মু বলল, দেখ অপূর্ব, তোর খালামণির অবস্থা তেমন ভালো না, আমারও একই অবস্থা। তোর আব্বুরও বয়স হয়েছে, সে তো আর রাত জাগতে পারবে না। তাই বলছি কি, তুই যদি লাবণীর কাছে থাকতি তাহলে খুব ভালো হতো। তোমরা লাবণী আপির জন্য কোনো চিন্তা করো না, আমি তো আছি আপির সাথে। তোমরা সবাই বাসায় চলে যাও। আচ্ছা বাবা, আমরা গেলাম। আর শোন, তোর জন্য খাবার এনেছি। লাবণী ঘুম থেকে উঠলে তুই আর লাবণী একসাথে খেয়ে নিস, কেমন? আচ্ছা ঠিক আছে। এরপর আমি আম্মুকে বিদায় দিয়ে লাবণী আপির রুমে চলে গেলাম। আব্বু আম্মু খালামণি সবাই বাসায় গেল। আমি আপির বেডে বসে আছি, সে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পরে একজন ডক্টর এসে আমাকে বলল, দেখুন, রোগীর রাতের জ্বর আসতে পারে, এতে ভয়ের কিছু নেই। এই নিন কিছু ঔষধ, জ্বর আসলে তাকে খাওয়াবেন। এখন তাহলে আমি আসি। আচ্ছা আসেন। এই কথা বলে ডক্টর চলে গেল। আপু এখনও ঘুমিয়ে আছে। আমি আপির কপালে হাত বোলাতে লাগলাম। আপি আমার হাতটি নিয়ে তার বুকের সাথে চেপে ধরলো। আমার পুরো শরীর যেন কেঁপে উঠল। কিছুক্ষণ পর অনুভব করতে পারলাম আপির গায়ে অনেক জ্বর, পুরো শরীর জ্বরে কাঁপছে। আপি আমার হাতটা এখনও এমনভাবে জড়িয়ে ধরে আছে যেন আমি তাকে ছেড়ে চলে যাচ্ছি। এরপর আপিকে বললাম, আপি তোমার কি খুব খারাপ লাগছে? আপি কোনো কথাই বলছে না, তাই আমি হাত ছাড়ানোর চেষ্টা করতেছি। আমার হাত ছাড়িয়ে নেওয়া দেখে আপি আমাকে বলল, অপূর্ব, তুই কোথাও যাস না, আমার কাছে থাক প্লিজ। কিন্তু তোমার তো জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। আমার কিছু হবে না। আপি আমার একটা হাত ধরে আছে, আর আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর তাকে দেখতেছি। কি যে মায়াবী লাগছে আপুকে। ইচ্ছে করছে তার কপাল একটা ভালোবাসার পরশ এঁকে দিই, কিন্তু ভয় করে যদি সে দেখে ফেলে। এভাবে অনেকটা সময় কেটে গেল। আমি যে কখন ঘুমিয়ে গেছি ঠিক খেয়াল নেই। কারো হাতের ছোঁয়া পেয়ে আমার ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখি আপি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আমার মাথাটা আপির কোলে। কি যে ভালো লাগছে বলে যেন বোঝাতে পারবো না। আমি আপির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি অনেকটা সময় ধরে।
আপি আমার এমন চাহিনি দেখে কিছুটা লজ্জা পেয়ে আবার হাতটা সরিয়ে নিল। আমি তাড়াতাড়ি করে তার কোল থেকে মাথা সরিয়ে নিলাম। আপি, তুমি কখন উঠলে? এই তো কিছুক্ষণ হলো। এখন তোমার কেমন লাগছে আপি? জ্বর কমেছে? এই কথা বলে আমি আপির কপালে হাত দিয়ে দেখি জ্বর অনেকটা কমে গেছে। আপি আমার হাতটা ধরে বলতে শুরু করলো, তুই আমার সাথে থাকলে আমার কিছুই হবে না। আচ্ছা আপি, তোমার কি খিদে পেয়েছে? কিছু খাবে? বাট আমার হাতে তো ব্যান্ডেজ, কিভাবে খাবার খাবো? আরে আপি, তুমি কি যে বলো না, আমি আছি কেন? আমি তোমাকে খাইয়ে দিব। তুই আমাকে খাওয়াই দিবি? কেন, আমার হাতের খাবার খেতে তোমার ঘৃণা করে নাকি? ধুর পাগল, এটা কি বলিস? তুই যদি নিজের হাতে বিষ এনে খাওয়াই দিস, আমি হাসি মুখে খেয়ে নিব, বুঝতে পারছিস? ধুর, আমি তোমাকে বিষ খাওয়াতে যাব কেন? হ্যাঁ, তুমি এখন বিছানা থেকে উঠে বসো, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। এই প্রথম লাবণী আপির এতটা কাছে এসেছি। আমি এর আগে কখনো আপির এতটা কাছে আসিনি। আপির প্রতি কেমন যেন একটা মায়া কাজ করতেছে। এইসব ভাবতেছি হঠাৎ সে বলল, অপূর্ব, খাবারের প্লেটটা আমাকে দে। কেন? আমি তো খাইয়ে দিচ্ছি তোমাকে। প্লেট দিতে বলেছি, তুই প্লেট দে। আচ্ছা বাবা, এই না প্লেট। আচ্ছা, তোমার তো রাগ কেন? তুই আমার কথা শুনিস না তাই রেগে যাই। এবার হা কর। এই তোমার হাতে না ব্যথা? তাহলে তুমি কি করে আমাকে খাইয়ে দেবে? প্লেট দাও, আমি নিজেই খেতে পারবো। অপূর্ব, তুই খাবারগুলো খাবি নাকি খাবারের প্লেটটা তোর মাথায় মারবো? হেল্লা, এই মেয়ে খাবারের প্লেট নিয়ে কি আমার মাথায় মারবে? না না, ঠিক আছে, তোমার হাতে খাইয়ে দাও। এই তো গুড বয়, নে হা কর। লাবণী আপি আমাকে খাবার খাইয়ে দিচ্ছে, আর আমি বাচ্চাদের মতো করে খাবার খেয়ে নিলাম। এই প্রথম আপি আমাকে খাবার খাইয়ে দিল। আমি খুব মজা করে খাবারগুলো খেয়ে নিলাম। সব শেষে আমি আপিকে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর আমি অন্য একটা বেডে শুয়ে পড়লাম। আপি যে রুমে ছিল সে রুমে 2টা বেড ছিল, তাই আমার আর প্রবলেম হলো না। অল্প সময়ের ভেতরে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে কারো হাতে ছোঁয়া পেয়ে আমার ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখি আপি আমার বুকের ওপর শুয়ে আছে। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই আপি আমার মুখ চেপে ধরলো আর বলতে শুরু করলো, আজকে আমি তোর বুকে মাথা রেখে ঘুমাবো। আমার একা একা ঘুমাতে ভয় করে। এই কথা বলেই আপি আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আমি এক পলকে আপির দিকে তাকিয়ে আছি। কি মায়াবী দেখতে, যা বলার ভাষা নেই। নজর কাড়া চাহনি তার। ইচ্ছে করছে আপিকে আলতো করে একটা কিস করে দেই, কিন্তু ভয় করে যদি আপি দেখে ফেলে। অনেক চেষ্টা করে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আস্তে করে আপির কপালে আলতো করে একটা কিস করে দিলাম। যে আমি আরেকটা কিস দিতে যাব, তখন দেখি আপি আমার দিকে অনেক বড় বড় চোখ করে তাকিয়ে আছে। হায় আল্লাহ, আজকে আমি শেষ। এখন কি করি? কিছুক্ষণ পর আপি আমাকে বলল, অপূর্ব, তুই এটা কি করলি? সরি আপি, আমার ভুল হয়ে গেছে। এবারের মতো আমাকে মাফ করে দাও, আর কখনো এমনটা হবে না। আমি কথাগুলো শেষ করতে আপি আমাকে জড়িয়ে ধরলো। ধরে তার ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। আপি আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমার কি যে ভালো লাগছে তা যেন প্রকাশ করার মতো না, কারণ আমার জীবনে আজ প্রথম এমনটা ঘটলো। প্রায় 2 মিনিট পর আপি আমাকে ছেড়ে দিয়ে বলল, অপূর্ব, তোর সাথে আমার কিছু কথা আছে, যে কথাগুলো তোকে আমি আরও আগে বলতে চেয়েছিলাম, বাট ভয়ে বলতে পারিনি। কিন্তু এখন না বললে হয়তো আর কখনো বলতে পারবো না। কি কথা বলো, আমি শুনতেছি। আগে বল, তুই আমাকে খালি হাতে ফিরিয়ে দিবি না? কি কথা আগে বলবে তো নাকি? আমাকে প্রমিস কর, তুই আমাকে খালি হাতে ফিরিয়ে দিবি না। আচ্ছা বাবা, প্রমিস করলাম তোমাকে খালি হাতে ফিরিয়ে দেব না। এবার তো বলো। আমি তোকে ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমি আপির কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম, কারণ আপি আমাকে কি বললো আপনারা তো শুনেছেন, মেঘনা চাইতে বৃষ্টি। কত আগে থেকে আমি আপিকে পছন্দ করি, আর আজ তা বাস্তবে রূপান্তরিত হলো। আমি তাকে বললাম, আপি তুমি যেগুলো বলছো সব কিছু ভেবেচিন্তে বলছো তো? হ্যাঁ, আমি সব কিছু ভেবে চিনতে বলেছি। তুই যদি আমাকে ভালো না বাসিস তাহলে তোকে এখানেই খুন করব। তাহলে আমার বাবুগুলোর কি হবে? এই বাবু মানে? তোর বাবু কোথা থেকে আসলো? নাকি তুই অন্য কাউকে বিয়ে করেছিস? ধুর, কি যে বলো, আমি কেন অন্য কাউকে বিয়ে করতে যাব? তাহলে বললি যে তোর বাবুগুলোর কি হবে? তোমাকে যদি আমি বিয়ে করি তাহলে কি আমার বাবু হবে না? এখন তুমি যদি বিয়ের আগে আমাকে খুন করো, তাহলে আমি সেই বাবুগুলো কিভাবে দেখব? তার মানে তুই আমাদের বাবুর কথা বলেছিলি? যদি বিয়ে তোমাকেই করি তাহলে কার বাবুর কথা বলবো? যা পাজি, মুখে যা আসছে তাই বলে দিস, লজ্জা করে না তোর? আচ্ছা অপূর্ব, তুই কি আমার সাথে মজা করছিস? দেখ, আমি কিন্তু তোকে অনেক ভালোবাসি, আমার সাথে ফান করিস না প্লিজ। আপনি, আমি কোনো রকম ফান করছি না, আমি খুব সিরিয়াস। কথা দে, কখনো আমাকে ছেড়ে চলে যাবি না, সারা জীবন আমার সাথে থাকবি। আমি কথা দিচ্ছি কখনো তোমাকে ছেড়ে যাব না, সারা জীবন তোমার সাথে থাকবো। এই বলে আমি আপিকে শক্ত করে জড়িয়ে ধরলাম।
খেয়াল করলাম আপি কান্না করতেছে। তাকে কান্না করতে দেখে বললাম, আপি তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে তোমার? অপূর্ব, তুই জানিস আজকে আমার মনে হচ্ছিল আমি তোকে চিরতরে হারিয়ে ফেলেছি। যখন দেখলাম তুই নেহাকে প্রপোজ করেছিস, বিশ্বাস কর আমার মনে হয়েছিল কে যেন আমার কলিজাটা ছিঁড়ে ফেলে দিয়েছিল। আর তাই বুঝে নিজেকে শেষ করে দিতে চাইছিলে? অপূর্ব, তুই জানিস না তোকে আমি কতটা ভালোবাসি। তোকে ছাড়া আমি আমাকে ভাবতে পারি না। তুই আমার জীবন, তুই আমার মরণ। আপি আমার একটা কথা রাখবে? রাখবো। আগে তুই আমাকে আপি বলা বন্ধ কর। তাহলে কি বলবো? কেন? আমার কি কোনো নাম নেই? তুই আমাকে আমার নাম ধরে ডাকবি কেমন? কথাটা মনে থাকে জানো? আচ্ছা মনে থাকবে। এখন আমার কথা শোনো। বল, শুনতেছি। তুমি আর কখনো রাগ করে কোনো পাগলামি করবে না। যদি আজকে তোমার কিছু হয়ে যেত? তুই আমার পাশে থাকলে কিচ্ছু হবে না। তুমি একটা পাগলি। আমি পাগলি, শুধু তোর পাগলি। আচ্ছা আপি, আমাদের ভালোবাসা কি আমাদের পরিবার মেনে নেবে? কে? ও সরি লাবণী। সেসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই শুধু আমার পাশে থাকবি। আচ্ছা থাকবো, সারা জীবন তোমার পাশে থাকবো। এখন গিয়ে তুমি তোমার বেডে ঘুমাও। না, আজকে আমি তোর সাথে তোর বুকে মাথা রেখে ঘুমাবো, এটা আমার অনেক দিনের ইচ্ছে। আচ্ছা তাহলে ঘুমাও। দুজনে একসাথে শুয়ে আছি, কখন যে ঘুমের দেশে হারিয়ে গেছি ঠিক মনেই নেই। সকালবেলায় ঘুম থেকে উঠে পড়লাম, নয়তো সবাই দেখে ফেলবে। তাছাড়া কিছুক্ষণের মধ্যে আব্বু আম্মু খালামুনি চলে আসবে। তাই আমি তাড়াতাড়ি করে উঠে পড়লাম, বাইরে গিয়ে কিছুক্ষণ হাঁটলাম। তারপর আপির জন্য কিছু খাবার নিয়ে হসপিটালে চলে আসলাম। রুমে এসে ঢুকতে আপি বলল, কি রে, সকাল সকাল কোথায় গিয়েছিস? আমাকে বলে যাবি না? জানিস কত চিন্তায় ছিলাম আমি। তুমি ঘুমিয়েছিলে তাই তোমাকে কিছু না বলে বাইরে হাঁটতে চলে গেছি। সরি না বলে যাওয়ার জন্য। এর মধ্যে আম্মু চলে আসলো, আর এসেই আমাদের বলল, কি রে, কে কাকে সরি বলছে? না আম্মু তেমন কিছুই না। আচ্ছা বাদ দে সব কথা। লাবণী মামুনি, এখন কেমন লাগছে? জি ভালো খালামণি। আম্মু কোথায়? আমি তোর আম্মুকে আসতে মানা করেছি, কারণ রাস্তায় অনেক জ্যাম। তাছাড়া তোর আম্মুর শরীরটা বেশি ভালো না। খালামণি ঠিক কাজ করেছো, আম্মুর শুধু শুধু কষ্ট হতো। এখন বুঝি কষ্ট হয় না? তুই কেন এসব করতে গেলি বলতো? আম্মু তুমি কি শুরু করলে? বাদ দাও না এসব কথা। আচ্ছা বাদ দিলাম। অপূর্ব, তুই গিয়ে ডাক্তারের সাথে কথা বলে আয়। লাবণীকে কখন বাসায় নিয়ে যেতে পারবো? আচ্ছা আমি যাচ্ছি। আমি গিয়ে ডক্টরের সাথে কথা বলে আসলাম। রুমে এসে আম্মুকে বললাম, আম্মু ডক্টর সাহেব বলেছে আজকে নিয়ে যেতে পারবো। তাহলে তো ভালোই হলো। তোরা এক কাজ কর, গাড়ি নিয়ে বাসায় চলে যা। আমি তোর আম্মুকে নিয়ে আসতেছি। তোর আম্মুর কিছু চেক আপ করাতে হবে। আচ্ছা ঠিক আছে আব্বু, তাহলে আমরা গেলাম। আমি আপিকে নিয়ে গাড়িতে করে আসতেছি। আপি আমার কাঁধে মাথা দিয়ে বলতে লাগলো, জানিস অপূর্ব, আজকে আমি অনেক হ্যাপি। আমার লাইফে এই দিনটার জন্য কত অপেক্ষা করেছি। আল্লাহ আমার সেই অপেক্ষার প্রহর শেষ করে দিল। আমি অনেক খুশি। আজকে আমি অনেক হ্যাপি, কারণ আমি এমন একজনকে পেয়েছি যে আমার জন্য সব কিছুই করতে পারে। আচ্ছা আপনি একটা কিস দাও না প্লিজ। জুতা চিনিস? যা ভালো করে দেখে শুনে গাড়ি চালা। শয়তান আপি, কালকে কত রোমান্টিক ছিল, আর এখন মনে হয় আমাকে চিনেই না। এই কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। আমি আপিকে বাসায় নামিয়ে দিয়ে আমার বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দিলাম। হঠাৎ আম্মু এসে আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়ে বলতে শুরু করলো, অপূর্ব, এই অপূর্ব, অনেক ঘুমিয়েছিস, এখন উঠে ফ্রেশ হয়ে আয়। আমি ঘুম ঘুম চোখে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3:17 কিন্তু প্রচণ্ড ঘুম আসতেছে, কারণ গতকাল রাতে তেমন একটা ঘুম হয়নি। তারপর আম্মুকে বললাম, আম্মু তুমি যাও তো, আমি আর কিছুক্ষণ ঘুমাবো। এরপর আম্মু চলে গেল। আমি আর কিছুক্ষণ ঘুমাবো, তার হলো না। ফোনটা বাজতে শুরু করলো। ফোনটা হাতে নিয়ে দেখে আপি অনেকবার কল দিয়েছে। তাড়াতাড়ি করে রিসিভ করলাম। রিসিভ করতে আপি আমাকে বলতে শুরু করলো, কি রে হারামি, তুই আমার কল রিসিভ করিস না কেন? সরি আপি, ঘুমিয়েছিলাম তাই তোমার কল রিসিভ করতে পারিনি। কি, তুই এখনো ঘুমাচ্ছিস? আচ্ছা ভালো করেছিস, আমার বাসায় চলে আয়। এখানে তুই আর আমি একসাথে লাঞ্চ করব। তুমি এখনো লাঞ্চ করোনি কেন? তোমার তো শরীর ভালো না। হারামি, তোর জন্য করিনি, তুই আর আমি একসাথে খাবো বলে। জানিস তো, তোর জন্য আমি নিজ হাতে তোর সব ফেভারিট খাবারগুলো রান্না করেছি। কি বলো, তুমি অসুস্থ শরীরে রান্না করতে গেলে কেন? কেন, আমি কি আমার জুনিয়র হবু জামাইকে রান্না করে খাওয়াতে পারি না? তুমি আসলে একটা পাগলি। আচ্ছা তুমি অপেক্ষা করো, আমি খুব দ্রুত চলে আসতেছি। আপির সাথে কথা শেষ করে মোবাইলটা রাখতে যাব, এমন সময় নেহার কল আসলো। হেল্লা, এখন কি যে করি, ইচ্ছে না থাকা সত্ত্বে কলটা রিসিভ করলাম। রিসিভ করতেই, হ্যালো অপূর্ব, হ্যাঁ বলো। কেমন আছো?
ভালো, তুমি কেমন আছো? কি করে ভালো থাকবো বলো? তোমার কোনো খোঁজ খবর নেই? কেন, তুমি কিছু জানো না? কেন, কি জানবো? আচ্ছা, পরে তোমার কাছ থেকে সব জেনে নিব। আগে বলো, কালকে কলেজে আসবে? আসবো। আচ্ছা, পরে কথা বলবো, এখন একটু বিজি আছি। এই শোনো, হ্যাঁ বলো। পাপা লাভ ইউ। কালকে কলেজে তোমার সাথে কথা হবে। বাই। হায় আল্লাহ, এখন কি করি? নেহাকে কি করে বোঝাবো? শব্দ সাকিবের। শালার কথা যে কেন শুনতে গেলাম। দেবর, যা হবার কালকে হবে। এখন আপির বাসায় যাই, নয়তো আপি রাগ করবে। আমি বাইক নিয়ে আপির বাসায় চলে গেলাম। আপি আমাকে দেখিয়ে বলল, তোর আসতে এতক্ষণ লাগলো? কই, বেশি টাইম তো হয়নি। আচ্ছা, এবার খাবার খেতে বসে পড়। আপি খালামণি কোথায়? তাকে তো দেখছি না। এই হারামি, তোকে না বলছি আমাকে আপি না ডাকতে? আচ্ছা বাবা, সরি। কি করব বলো, সেই ছোট থেকে আপু বলে আসছি, তাই ভুলে আপি ডাক চলে আসছে। এবারের জন্য মাফ করে দিলাম, নেক্সট টাইম যেন এমন ভুল না হয়। আচ্ছা, আর হবে না, এবার আমাকে খেতে দাও। আর আজকে তুমি আমাকে খাইয়ে দিবা? কেন, তোর হাতে কি হয়েছে? কিছুই না, এমনি তোমার হাতে খাবার খেতে ইচ্ছে করলো তাই। আম্মু নেই বলে তোকে খাইয়ে দিয়েছি, কেমন? দাও। আপির হাতে খাবার খেয়ে সবাইকে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আপি আমার কাছে এসে বসলো। আপি আমার কাছে বসতে আমি বললাম, জানো, তোমার রান্না করা খাবারগুলো অনেক মজা হয়েছে। আচ্ছা, আমাদের বিয়ে পর আমাকে এতগুলো মজার মজার খাবার রান্না করে খাওয়াবে? অনেক মজার মজার খাবার রান্না করে খাওয়াবো, তোর জন্যই তো রান্না করা শিখেছি। ওলে আমার বাবুটা রে। আচ্ছা, সব কিছু তো দিলে, এখন একটু উম্মা দাও। না, অত কিছু খেতে হবে না। যদি না দাও তাহলে আমি আর তোমার বাসায় আসবো না। কথাগুলো বলতে না বলতেই আপি তার ঠোঁট দিয়ে আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। আপি তার 2 হাত দিয়ে আমার মাথা ধরে আছে, আর আমি আপিকে জড়িয়ে ধরে আছি। প্রায় 2 মিনিটের মতো ভেবে থাকার পর সে আমাকে ছেড়ে দিল। কি, এবার খুশি তো আমার পিচ্ছি হবু জামাই? খুশি মানে? অনেক খুশি। কিছুক্ষণ পর খালামণি আসলো। খালামণি আমাকে দেখে বলল, কিরে অপূর্ব, কখন আসলি? অনেকক্ষণ হয়েছে। খালামণি, তোমার শরীরের কি অবস্থা এখন? আর বলিস না, এই ভালো এই খারাপ, এর মধ্যে এই পাগলিটাকে নিয়ে যত জ্বালা। আমি খালামণির সাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে প্রায় 10টা 13 বেজে গেছে। রুমে ঢুকতে যাব, তখনই আম্মু আমাকে বলল, কিরে, খালামণির বাসায় গেলে আসতে মন চায় না নাকি? আম্মু কি যে বলো না, তেমন কিছুই না। অনেকদিন পর গেলাম তো, তাই একটু আড্ডা দিতে দিতে লেট হয়ে গেছে। আচ্ছা, এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডিনার করতে হয়। আমি খালামণির বাসা থেকে ডিনার করে আসছি। এখন তুমি যাও, আমার খুব ঘুম পাচ্ছে। কালকে আবার কলেজে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আম্মু চলে গেল, আমি শুয়ে পড়লাম। কখন যে ঘুমের দেশে হারিয়ে গেছে মনে নেই। সকাল সকাল ফোনটা বেজে উঠলো। কে এবার এত সকাল সকাল কল দেবে? মোবাইলটা হাতে নিয়ে দেখি নেহার কল। কলটা রিসিভ করলাম। হ্যালো। অপূর্ব, কি করছো? ঘুমাচ্ছিলাম। তুমি এখনো ঘুমাও? তোমাকে না বলেছি আজকে কলেজে আসতে? আসবো তো। আচ্ছা, যাবার সময় আমাকে নিয়ে যাবে, কেমন? আমি তোমার জন্য অপেক্ষা করব। কেন, তোমার গাড়ির কি হয়েছে? কি হয়নি, আমি তোমার বাইকে করে কলেজ যাব, এটা আমার ইচ্ছে। এখন কি যে বলি, আপনি যদি নেহার সাথে আমাকে দেখে তাহলে আবার কি না কি মনে করে বসে আল্লাহ ভালো জানে। এসব ভাবতেছি। নেহা আমার ভাবনার প্রহর শেষ করে দিয়ে বলল, কি হলো, কথা বলো না কেন? আচ্ছা, তুমি রেডি হয়ে তোমার বাসার সামনে অপেক্ষা করো, আমি বাইক নিয়ে আসতেছি। আমার লক্ষ্মী বাবুটা। আচ্ছা ভাই, তুমি তাড়াতাড়ি করে চলে আসো। এই কথা বলে কলটা কেটে দিল। বলেই তো দিলাম, এখন আল্লাহ জানে আমার কপালে কি আছে। দূর, কিসব আজে বাজে ভাবতেছি। লাবণী আপু তো অসুস্থ, সে কিভাবে কলেজে আসবে? আমি তাড়াতাড়ি রেডি হয়ে বাইক নিয়ে নেহার বাসার সামনে গেলাম। তারপর নেহাকে কল দিলাম। কিছুক্ষণ পর নেহা ভেতর থেকে আসলো। ঘরের আটা ময়দা মনে হয় সব শেষ করে ফেলেছে। মেয়েরা কিছু পারুক আর না পারুক, আটা ময়দা মাখার দিক থেকে এক্সপার্ট। নেহা আমার কাছে এসে বলল, এত তাড়াতাড়ি চলে আসছো, বাহ, খুব ভালো তো। এখন বাইক উঠে বসো। আমি আর নেহা বাইকে করে কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি আমার কোনো বন্ধু এখন আসেনি। যাক, তাহলে কেউ দেখেনি। এখন নেহাকে কিভাবে বোঝাবো সেটাই মাথায় আসছে না। এর মধ্যে সাকিবও চলে আসলো। এসে আমাকে বলল, কিরে মামা, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? অপূর্ব, তোর সাথে আমার কিছু কথা আছে, একটু এদিকে আয়। হ্যাঁ চল। নেহার কাছ থেকে বিদায় নিয়ে সাকিবের কাছে গেলাম। অপূর্ব, তুই এটা কি করলি? তুই নেহাকে আমার কাছ থেকে নিয়ে গেলি? জুতা চিনিস শালা? তোর লাভ লেটারের নাম নেই কেন? হ্যাঁ, আমার ভয় হয়েছিল তাই নাম দেইনি। ভয় হলে প্রেম করার ইচ্ছে কেন জাগলো? তুই জানিস তোর জন্য একটা মানুষ মারা যাচ্ছিল? আমি আবার কি করলাম? শালা, তোর জন্য লাবণী আপা আত্মহত্যা করতে গিয়েছিল। বলিস কি? কিন্তু আমি আবার কি করলাম? আমি তোর লাভ লেটার নেহাকে পড়ে শোনাচ্ছিলাম।
তখনই আপনি আমার পিছন থেকে সব কিছু শুনতে পেল। আর আপনি মনে করেছিল নেহাকে প্রপোজ করতেছি। পরে লাবণী আপি বাসায় গিয়ে হাত কেটে ফেলেছে। আমি বুঝতে পারছি না লাবণী আপি এমনটা কেন করলো। কারণ লাবণী আপি আমাকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে। বলিস কি মামা, লাবণী আপি তোকে লাভ করে? কংগ্রাচুলেশন মামা। রাখ তোর কনগ্রাচুলেশন। তুই এখন গিয়ে নেহাকে সব খুলে বলবি, না হলে আমার কপালে বিপদ আছে। কিন্তু কি করে বলবো সেটাই তো বুঝতে পারছি না। হয়েছে, আপনাকে কিছু বলতে হবে না। আপনি শুধু বলুন নেহা এখন কোথায়। নেহা তো দ্বিতীয় তালায়। আচ্ছা তুই থাক, আমি নেহার সাথে কথা বলে আসতেছি। সাকিবের সাথে কথা শেষ করে আমি কলেজের দ্বিতীয় তলায় উঠতে যাব, ঠিক তখনই ধাক্কা খেলাম একটা সিনিয়র ভাইয়ের সাথে। ধাক্কা খেয়ে আমি তাকে বললাম, সরি ভাইয়া, খেয়াল করিনি বলতে না বলতেই আমার গলায় ঠাস করে একটা চড় বসিয়ে দিল। আমার মাথা প্রচুর গরম হয়ে গেল, কিন্তু এখানে সব সিনিয়র ভাই, তাই কিছু বলতে পারলাম না। চড়টা খুব জোরে দিয়েছিল, যার জন্য আমার চোখে পানি চলে এসছে। হঠাৎ করে আপি কোত্থেকে যেন এসে সিনিয়র ভাইয়ের গালে ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিল আর বলতে শুরু করলো, তোর কি করে সাহস হয় অপূর্বর গায়ে হাত তোলার? তুই আমাকে চিনিস আমি কে? না জানলে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে জেনে আয়। আমি ইচ্ছে করলে এখন তোকে কলেজ থেকে বের করে দিতে পারি। তুই এখন অপূর্বকে সরি বলবি, নয়তো দেখবি আমি কি কি করতে পারি। সত্যি বলতে আপি চাইলে অনেক কিছু করতে পারে, কারণ আপির আব্বু সেনাবাহিনীতে জব করে, বড়লোক বাবার একমাত্র মেয়ে। তাছাড়া আপির ছোট চাচ্চু এই কলেজের প্রিন্সিপাল, তাই আপুর উপরে কেউ কোনো কথা বলতে পারে না। তারপর সিনিয়র ভাইয়াটা আমাকে বলল, আচ্ছা আমি সরি ভাইয়া, প্লিজ কিছু মনে করো না, আমি জানতাম না তুমি লাবণীর কিছু একটা হও। ঠিক আছে, কিছু মনে করবো না। এরপর আমি আর আপি দুইজনেই একসাথে কলেজের বাইরে চলে আসলাম। বাইরে এসে বললাম, আপি তুমি কখন আসলে? কথাটা বলতে না বলতেই আপি আমাকে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। আজকে কপালটাই খারাপ, সকাল সকাল চড় খেয়ে যাচ্ছি। একরাশ দুঃখ নিয়ে বললাম, আমাকে মারলে কেন? আমি আবার কি করলাম? তুই আজকে কলেজে আসবি সেটা আমাকে বললি না কেন? তুই জানিস না আমি তোর জন্য কতক্ষণ ধরে বাসার সামনে দাঁড়িয়েছিলাম, আর তোর ফোন বন্ধ কেন? তোকে কতবার কল দিয়েছি। তাই বলে আমাকে চড় মারবে? ধুর, আজকে কেন যে বাসা থেকে বের হয়েছি। আচ্ছা সরি বাবা, রাগ করে না। আজকে সারা দিন আমরা ঘুরবো। শুধু সরিতে কাজ হবে না। তাহলে কি করব? তুমি জানো না? এই তুই কি পাগল হয়েছিস? আমি রাস্তায় তোকে ওইটা দিতে পারবো না। তাহলে আর কি করার, আমি বাসায় গেলাম। আচ্ছা বাবা, চোখ বন্ধ কর। আচ্ছা করলাম, এখন দাও। উম, হয়েছে এবার? হয়েছে। তাহলে এবার আমার সাথে চল। আচ্ছা চলো। এরপর আমি আর আপি দুজনেই সারাদিন করলাম। সন্ধ্যা আপিকে বাসায় দিয়ে আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। আমি যেতে না যেতেই রনি আমাকে বলল, অপূর্ব, আমাদের ট্রিট কই? কিসের ট্রিট? অপূর্ব, আমরা কিন্তু সব জানি, সাকিব আমাদের সব কিছু বলেছে। আচ্ছা দেব, তার আগে আমাকে একটা আইডিয়া দে। কিসের আইডিয়া? আর বলিস না, সাকিব নেহাকে লাভ করে বাট বলতে পারছে না, তাই আমি লাভ লেটার নিয়ে নেহাকে দেই। নেহা আমাকে লাভ লেটার পড়তে বলল, আমি সব কিছু পড়ে নেহাকে শোনালাম। পরের দিকে লাভ লেটারে সাকিবের নাম নেই। তারপর নেহা মনে করেছে আমিই তাকে লাভ করি, কিন্তু আমি তো লাবণী আপিকে লাভ করি। এখন তোরাই বল আমি এখন কি করব? বলিস কি মামা, 2টা রানী পেয়ে গেলি আর আমরা শালা একটা পাই নাই। ফালতু কথা না বলে আমাকে হেল্প কর। তুই একটা কাজ কর, নেহাকে সব কিছু খুলে বল। সেটা তো বলতে পারি, কিন্তু সাকিবের কি হবে? ওকে তো আর নেহা লাভ করবে না। তোরা এমন কিছু বল যেন আমার আর সাকিব দুজনেরই লাভ হয়। এটা পসিবল না রে। তাহলে কি আর করার, নেহাকে সব কিছু বুঝিয়ে বলবো, এছাড়া তো আর কোনো রাস্তা নেই। এটাই ভালো হবে। আর সাকিবকে বলবি সরাসরি নেহাকে বলতে, তাহলে নেহা বুঝতে পারবে। সেটাই ভালো হবে। আচ্ছা তোরা থাক, আমি এখন যাই। কই যাস মামা? আমাদের ট্রিট দিয়ে যা। আজকে না আমার কাছে একদমই টাকা নেই, তোদের অন্য একদিন খাওয়াবো। শোন, তোর জন্য একটা গুড নিউজ আছে। কিসের গুড নিউজ? কি বলিস? তোর জন্য বার ট্রিট লাগবে। আচ্ছা চল। এরপর আমি সব বন্ধুদের নিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেলাম। সবগুলো মিলে 3000 টাকা বিল করলো। আমি বিল দিয়ে ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আম্মু আমাকে বলতে শুরু করলো, অপূর্ব তুই সারাদিন কথায় থাকিস? কেন আম্মু, কিছু লাগবে নাকি? তোর সাথে কিছু কথা আছে। কি কথা বলো? আমি আর তোর খালামণি একটা ছেলে দেখেছি। তুমি আর খালামণি কার জন্য ছেলে দেখছো? আরে আমাদের লাবণীর জন্য। ছেলে বাইরে থাকে, ভালো একটা জব করে, দেখতেও অনেক ভালো। আমাদের লাবণীর সাথে খুব মানাবে। আমি কথাগুলো শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমার সারা শরীরে ঘামতে শুরু করলো।
আম্মা আমাকে এগুলো কি শোনালো? এখন কি করি? কিছুই মাথায় ঢুকতেছে না। কিছু বুঝতে না পেরে আম্মুকে বললাম, আম্মু তুমি কি আমার সাথে মজা করছো? আমি তোর সাথে কেন মজা করতে যাব? আর শোন, কালকে ওই ছেলের পরিবার লাবণীকে দেখতে আসবে, তুই সেখানে থাকবি আর তাদেরকে সহযোগিতা করবি। কিন্তু আম্মু। কোনো কিন্তু নেই, তোর আব্বু তোকে থাকতে বলেছে। কাম সারছে। আব্বু যখন বলেছে তখন থাকতে হবে, না হলে আমার অবস্থা খারাপ করে দেবে। কিন্তু লাবণী আপি আমাকে কিছু বললো না কেন? মাথায় কিছুই কাজ করছে না। অনিচ্ছা সত্ত্বেও আমি আম্মুকে বলে দিলাম, আচ্ছা আম্মু আমি থাকবো, এখন তুমি যাও। রাতে খাবি না? আর খাওয়া, কলিজা শুকিয়ে যাচ্ছে আমার, আর আম্মু আসছে আমাকে খাওয়াতে। এসব কথাই ভাবতেছি, হঠাৎ আম্মু আমাকে বলল, কি হলো, কথা বলছিস না কেন? না আম্মু আমার ভালো লাগছে না, তুমি যাও, আমি এখন ঘুমাবো। এরপর আম্মু চলে গেল। যাওয়ার সাথে সাথে আমি আপিকে কল করলাম। কিছুক্ষণ পর কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করতে আমি বললাম, হ্যালো আপি। ওই, তোকে না বলেছি আমাকে আপি ডাকবি না? আমার একটা নাম আছে। আরে রাখো তোমার নাম। তুমি কি আমার সাথে গেম খেলছো? আমি আবার কি করলাম তোর সাথে? কি করনি সেটা বলো। আরে বাবা, বলবি তো কি হয়েছেটা কি? কি হয়নি সেটা বলো। যা হবার তাই হয়েছে। ভালো থেকো, টাকাওয়ালা বিদেশি জামাই নিয়ে। কথাটা বলে মোবাইলটা মেঝেতে সরে মারলাম। ভেঙে চোরমার হয়ে গেছে মোবাইলটা। আপির উপর খুব রাগ হচ্ছে। কি দরকার ছিল ভালোবাসার অভিনয় করার? ভালোবাসার ছেলের হাতে মোয়া নাকি? যে ইচ্ছে হলো খেললাম, ভালো না লাগলে ফেলে দিলাম। আমার রাগে ইচ্ছে করছে সব কিছু শেষ করে দিতে। কিছুক্ষণ পর আম্মু এসে দরজার সামনে দাঁড়িয়ে বলল, অপূর্ব, লাবণী কল দিয়েছে, তোর সাথে কি কথা বলবে, এদিকে আয়। আর তোর ফোনে কি হয়েছে? আম্মু তুমি আপিকে বলে দাও আমি তার সাথে কথা বলবো না, আর নেক্সট টাইম যেন আমাকে কল না করে। লাবণী মা, তোর সাথে কি অপূর্বর সাথে কিছু হয়েছে? খালামণি, কিছুই তো হয়নি। কিন্তু অপূর্ব তো কারোর সাথে শুধু শুধু রাগ করে না। খালামণি, তুমি কষ্ট করে অপূর্বকে ফোনটা দাও না। আচ্ছা, বলে দেখি। আপির সাথে কথা শেষ করেই আম্মু আবার আমাকে বলতে শুরু করলো, অপূর্ব, তোর আব্বু লাবণীর সাথে কথা বলতে বলেছে। তার সাথে কিসের কথা বলতে বলছে? হ্যাঁ, লাবণীর নাকি কি লাগবে তাই। আব্বু এখন একটু বেশি বেশি করতেছে। দূর, ভালো লাগে না। তারপর আম্মুকে বললাম, দাও মোবাইল দাও। নে ধর, কথা বল। আর তোর মোবাইলে কি হয়েছে? কিছু হয়নি, যাও। আম্মু চলে গেল। আমি আপির সাথে কথা বলতে শুরু করলাম। হ্যাঁ আপি, কি বলবেন বলেন। তুমি আপনি করে বলছো কেন? কারণ আপনি আমার বড় তাই। অপূর্ব, আমার কিন্তু খুব কান্না পাচ্ছে। প্লিজ আমার সাথে ভালো করে কথা বল। আমি কি করেছি যার জন্য তুই আমার সাথে রাগ? কেন, আপনি কিছু জানেন না? না বললে জানবো কি করে? আর তুমি এখন আমার সাথে দেখা করবে? কেন? তোমার সাথে কথা আছে। আমি অ্যাড্রেস SMS করে দিতেছি, তুমি চলে আসো। আমি পারবো না, আমার খুব ঘুম পাচ্ছে। তুই না আসলে আল্লাহর কসম আমি নিজেকে শেষ করে দিব। আচ্ছা বলো কোথায় আসতে হবে। আমি SMS করে দিতেছি। এ কথা বলে কলটা কেটে দিল। তারপর আপি SMS করে অ্যাড্রেস দিল। আমি রেডি হয়ে বাইক নিয়ে আপির কাছে যেতে লাগলাম। যেতে প্রায় 25 মিনিট লাগলো। গিয়ে দেখি আপি আমার জন্য দাঁড়িয়ে আছে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো নদীর পার। লাবণী আপির কাছে গিয়ে দেখি সে কান্না করতেছে। তারপর তাকে বললাম, কি জন্য ডেকেছো আর কান্না করতেছো কেন? হ্যাঁ, কি হয়েছে? বলতে না বলতে আপি আমাকে টাস টাস করে 2টা চড় বসিয়ে দিল। আর কান্না করতে করতে বলতে শুরু করলো, মজা পাস আমাকে কাঁদিয়ে, তাই না? আমি তোকে ভালোবাসি বলে তোর সব মান অভিমান সহ্য করি, কিন্তু তুই আমাকে সব সময় কাঁদাস। তোর খুব ভালো লাগে আমি কাঁদলে? আই এম সরি, কিন্তু তোমাকে কাঁদানোর কোনো ইচ্ছা আমার নেই। আমি কিছুই করিনি, যা করেছো তুমি করেছো। মানে আমি আবার কি করলাম? তুমি কি করনি সেটা বলো। আমার সাথে ভালোবাসার অভিনয় করার কি দরকার ছিল? অপূর্ব, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি কোনো রকম তোর সাথে অভিনয় করিনি। আমি তোকে ভালোবাসি, এটাই সত্যি। হ্যাঁ ভালোবাসো আমাকে, কিন্তু বিয়ে করবো অন্য ছেলেকে? বাহ, খুব ভালো। কিসব ফালতু কথা বলিস? আমি আবার কাকে বিয়ে করতে গেলাম? দেখো আপি, আমি সব কিছু জানি। আম্মু আমাকে সব কিছু বলেছে। তুই কি জানিস? আর খালামণি তোকে কি বলেছে? তোমাকে যে কালকে ছেলেপক্ষ দেখতে আসবে, এই সব কিছু। আমাকে কোন ছেলেপক্ষ দেখতে আসবে? কি বলিস এসব? কেন, তোমার আম্মু তোমাকে কিছু বলেনি নাকি আবারও আমার সাথে অভিনয় করছো? আমার ভালোবাসার কসম, আমি কিচ্ছু জানি না। কেন খালামণি বলেনি যে তারা তোমার জন্য বিদেশি টাকাওয়ালা ছেলে দেখেছে? এমনকি তারা কালকে তোমাকে দেখতে আসবে। আম্মু আমার জন্য ছেলে দেখেছে, তাও আবার আমাকে না জানিয়ে? আম্মু কাজটা ঠিক করেনি। এখন কি করবে? তুমি কি এই ছেলেকে বিয়ে করবে? তুই ছাড়া আমার জীবনে আর কেউ আসবে না।
আমার জীবন থাকতে তোকে আমি অন্য কারো হতে দিব না। তাহলে এখন কি করবে? কি আর করব, আম্মুকে তোর আর আমার ভালোবাসার কথা বলবো। কিন্তু তারা যদি রাজি না হয় তখন কি করবে? তখন আমরা পালিয়ে যাব। অপূর্ব, তুই কি সারা জীবন আমার সাথে থাকবি, নাকি আমাকে একা করে চলে যাবি? কথা দিলাম আমার জীবনের শেষ সময় পর্যন্ত তোমার সাথে থাকবো। কথাটা শেষ করতে না করতে অ্যাপি এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি অ্যাপির কপালে আলতো করে ভালোবাসার পরশেকে দিয়ে বললাম, লাবণী তুমি বাসায় চলে যাও, জানো খালামণি তোমার জন্য চিন্তা করতেছে। জানো, তোমার মুখে আমার নামটা শুনলে কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। এখন থেকে তোমার নাম ধরে ডাকবো। তোমার ফোন অন রেখো। আমার ফোন তো নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছি, আমার উপর রাগ করে মোবাইল নষ্ট করে ফেলছো তাই তো? এই নাও 9,000 টাকা, ফোন কিনে আমাকে কল দিবা। আমি তোমার টাকা কেন নেব? কারণ তোমার কাছে টাকা নেই, আর তোমার আব্বুর কাছে টাকা চাইলে এখন দিবে না, কারণ 1 মাস হয়নি তোমাকে ফোন কেনার জন্য টাকা দিয়েছে। হ্যাঁ আল্লাহ, তুমি দেখি সব কিছুই জানো। জানবো না তোমার ভালো খারাপ ইচ্ছা অনিচ্ছাগুলো? যদি না জানি তাহলে সারা জীবন একসাথে থাকবো কিভাবে? আমি খুব লাকি যে তোমার মতো একজন ভালোবাসার মানুষ পেয়েছি। আচ্ছা চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। চলো। আমি বাইক চালাচ্ছি আর আপি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমার খুব ভালো লাগতেছে, যা প্রকাশ করার মতো না। কিছুক্ষণ পরে আপির বাসায় চলে আসলাম। আপিকে নামিয়ে দিয়ে আমি একটা মার্কেটে চলে গেলাম। তারপর একটা মোবাইল কিনলাম। আপিকে বাসায় গিয়ে কল দেব। জানি না সে বাসায় কি করতেছে। আম্মু, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমরাও তোর সাথে কিছু কথা আছে। আগে আমার কথা শোনো। বল শুনি। তুমি নাকি আমার জন্য ছেলে দেখেছো? আমি তো এই বিষয় নিয়ে কথা বলতাম। জানিস, ছেলে বাহিরে থাকে, খুব ভালো জব করে, তোর সাথে খুব ভালো মানাবে। আগে এটা বলো, তুমি আমার মতামত না নিয়ে কেন ছেলে দেখেছো? আমি রাজি কিনা সেটা তোমার জানার দরকার ছিল না। তাছাড়া আমি যদি কাউকে ভালোবাসি তাহলে কি করব বল, এত ভালো ছেলে কোথাও পাওয়া যায় নাকি? আর ওরা কিছুদিন বাংলাদেশে থাকবে, তারপর ছেলের বউ নিয়ে বিদেশে চলে যাবে। আর কেন দ্বিধা করছিস? তোর কি কারোর সাথে রিলেশন আছে নাকি যে তোকে জানাতে হবে? একজনের সাথে রিলেশন আছে, যাকে আমি অনেক আগে থেকে ভালোবাসি। কি বলিস তুই? রিলেশন করিস? আমাকে জানালি না। আচ্ছা, এখন বল ছেলে কোথায় থাকে, কি করে? তুমি তাকে জানো? আমি তাকে জানি। কে সে? নাম কি তার? অপূর্ব ইসলাম। অপূর্ব ইসলাম? তোমার বড় বোনের ছেলে। কি যা তা বলছিস? তোর মাথা ঠিক আছে তো? আমি একদম ঠিক আছি আম্মু। তুই ঠিক নেই, তুই পাগল হয়ে গেছিস। এখানে পাগলের কি দেখলে? তুই জানিস না অপূর্ব তোর 2 বছরের ছোট? হ্যাঁ জানি। তো কি হয়েছে? আমি অপূর্বকে ভালোবাসি আর অপূর্ব আমাকে ভালোবাসে। লাবণী, তুই বোঝার চেষ্টা কর, মানুষ কি বলবে বল? আমরা তো কারো কাছে মুখ দেখাতে পারবো না। আম্মু, তুমি কি চাও না আমি ভালো থাকি? সব মা চায় তার সন্তান ভালো থাকুক, কিন্তু তোরা যা করছিস তার সমাজ মানবে না। আম্মু, আমি অপূর্বকে ভালোবাসি, তাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আমি বাসায় এসে আপিকে কল দিলাম, কিন্তু আপি ফোন রিসিভ করছে না। খুব চিন্তা হচ্ছে আপির জন্য। এসব ভাবতেছি হঠাৎ করে আপিরই কল আসলো। কলটা দেখে সাথে সাথে রিসিভ করলাম। হ্যালো, তুমি ঠিক আছো তো? আমার ফোন ধরোনি কেন? আম্মুর সাথে কথা বলতেছিলাম। কি নিয়ে কথা বলতেছিলে? তোমার আর আমার ব্যাপার নিয়ে। হায় আল্লাহ, তুমি আমার কথা খালামণিকে বলে দিছো? তোমার কথা না বললে কার কথা বলবো? এখন যদি খালামণি আব্বুকে সব বলে তাহলে আমার কি হবে? তুমি ভালোবাসো আমাকে? অনেক। তাহলে ভয় পাও কেন? আমি তোমার সাথেই তো আছি। আচ্ছা, খালামণি কি বলেছে? আম্মু বলেছে এটা নাকি সম্ভব হবে না। তুমি কি মনে করো? তুমি আমার জামাই, এটাই মনে করি। আচ্ছা, আমি এখন কি করব যদি আম্মু এসে আমাকে বলে? সব কিছু বলে দিবা? এই, তোমার কি ভয় বলতে কিছু নাই নাকি? এখানে ভয় পেলে তো হবে না, খালামণিকে সব কিছু বলে দিবা। পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা এখন রাখি, পরে কথা বলবো। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। আমি আপিকে বাই বলে কলটা কেটে দিলাম। তারপর শুয়ে পড়লাম। কখন যে ঘুমের রাজ্যে হারিয়ে গেছি মনেই নেই। সকালবেলা আম্মুর ডাকে ঘুম থেকে উঠলাম। আম্মু এসে আমাকে বলল, কিরে বাবা, আর কতক্ষণ ঘুমাবি? কলেজ যাবি না? 9টা বেজে গেছে, উঠ তাড়াতাড়ি। আম্মু তুমি যাও, আমি পরে উঠতেছি। না, তোকে এখনই উঠতে হবে। তোর খালামণি কল করেছে, বলেছে তাদের বাসায় যেতে খুব দরকার। কাম সেরেছে, আজকে আমি শেষ। জানি না খালামণি আজকে আমাকে কি কি বলবে। ধুর, যা বলার বলবে, ভয় পেলে হবে নাকি? এইসব ভাবতেছি হঠাৎ করে আম্মু আবার বলে উঠলো, কি হলো, কথা বলছিস না কেন?
আচ্ছা যাব, তুমি এখন যাও। তাড়াতাড়ি যাস কেমন? এই কথা বলে আম্মু আমার রুম থেকে চলে গেল। আমি কিছুক্ষণ পরেই লাবণী আপির কাছে কল দিলাম। রিং হতে আপু কলটা রিসিভ করলো। গুড মর্নিং বাবুটা। রাখো তোমার বাবুটা, খালামণি আমাকে তোমার বাসায় যেতে বলেছে। তাই বুঝি, তাহলে তো ভালোই। শোনো, তুমি আম্মুকে সব কিছু বুঝিয়ে বলবা, কেমন? কি বলবো, আমার তো ভয় করতেছে। আরে কিসের ভয়? তুমি আসবা, আম্মুর সাথে কথা বলবা, শেষ। এখানে ভয়ের কি আছে? না জানি আমার কপালে কি আছে। ধুর, কিছুই হবে না, যা হবে ভালো হবে, তুমি দেখে নিও। তাই যেন হয়। আচ্ছা এখন তাহলে রাখি, তোমার বাসায় তো আসতে হবে তাই না? তাড়াতাড়ি আসো, তোমার জন্য নাস্তা তৈরি করতেছি। আচ্ছা বাই। বাই। কলটা কেটে দিলাম। তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইক নিয়ে সোজা লাবণী আপির বাসায় চলে গেলাম। গিয়ে দেখি খালামণি বসে আছে সোফায়। আমি খালামণিকে দেখে বললাম, খালামণি কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। আচ্ছা খালামণি, আম্মু বললো তুমি নাকি আমাকে আসতে বলেছো। তোকে আসতে বলেছি, তুই বস, আমি আসতেছি, তোর সাথে কিছু কথা আছে। এ কথা বলে খালামণি চলে গেলেন। কিছুক্ষণ পর আপি এসে আমাকে কিছু খাবার দিয়ে বলতে শুরু করলেন, দেখো অপূর্ব, একদম ভয় পাবে না। আম্মুর সাথে ভালোভাবে কথা বলবা, আর হ্যাঁ, তুমি আমাকে কতটুকু ভালোবাসো সেটাও বলবা। আচ্ছা তুমি এখন যাও, খালামণি এখন চলে আসবে। যাচ্ছি, তুমি খাবারগুলো খেয়ে নাও। লাবণী আপি চলে গেল। আমি নাস্তাগুলো খেয়ে বসে রইলাম। মনে মনে ভাবছি, না জানি আজ কী হয়। কিছুক্ষণ পর খালামণি আসলো আর এসে আমাকে বলতে শুরু করলো, তোকে যে জন্য আসতে বলেছি তা হলো, আমি আর তোর আম্মু লাবণীর জন্য একটা ছেলে দেখেছি, কিন্তু লাবণী রাজি হচ্ছে না। এটা কি তুই জানিস? হ্যাঁ খালামণি, আমি জানি। তুই কি জানিস লাবণী তোকে ভালোবাসে? হ্যাঁ সেটাও জানি। আচ্ছা, তুইও কি লাবণীকে ভালোবাসিস? হ্যাঁ খালামণি, আমি লাবণী আপুকে অনেক ভালোবাসি। অপূর্ব, তুই কি জানিস লাবণী তোর 2 বছরের বড়? সব জানি, তবুও আমি তাকে ভালোবাসি। তোরা কি পাগল হয়ে গেছিস নাকি? তোদের এই ভালোবাসার সমাজ মানবে না, মানুষ আমাদের বাজে কথা বলবে। খালামণি তুমি কি চাও না লাবণী আপু ভালো থাকুক? আমি লাবণীকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আর তুমি সমাজের মানুষের কথা বলছো? আরে ওইসব আমি ভাবি না। অপূর্ব, তোকে লাবণী ভালোবাসে, এতে আমার কোনো আপত্তি নেই, কারণ তুইও আমার ছেলে। বরং আমি খুশি হব, কিন্তু তোর বাবা, লাবণীর বাবা, তারা কিছুতেই তোদের মেনে নেবে না। খালামণি তুমি তাদের কথা বাদ দাও, তুমি রাজি কেন সেটা বলো। সাথে সাথে আপি এসে খালামণির হাত ধরে বলতে শুরু করলো, আম্মু প্লিজ, তুমি রাজি হয়ে যাও। দেখিও অপূর্ব আমাকে খুব ভালো রাখবে। তুমি কি চাও না আমরা ভালো থাকি? তুই আমার একমাত্র মেয়ে, তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি। আমি কেন চাইবো না আমার কলিজাটা ভালো থাকুক? আই লাভ ইউ আম্মু। তুমি আমার লক্ষ্মী আম্মু। আচ্ছা, অনেক হয়েছে। অপূর্ব শোন, আজ আমি তোর আম্মুর সাথে কথা বলবো। আর শোন, তুই আমার কলিজাটাকে কখনো কষ্ট দিবি না। লাবণী তোকে অনেক ভালোবাসে, সারা জীবন তুই লাবণীর সাথে থাকবি, কেমন? খালামণি তুমি চিন্তা করো না, আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি লাবণীকে। এরপর খালামণি চলে গেল। খালামণি যাবার সাথে সাথেই আপি এসে দৌড়ে আমাকে জড়িয়ে ধরে অনেকগুলো কিস দিয়ে বলতে শুরু করলো, আমার পিচ্ছি জামাইটা দেখি খুব ভালোভাবে কথা বলতে পারে, আমার তো জানা ছিল না। তোমার এই পিচ্চি জামাইটা আর অনেক কিছুই জানে, দেখবা। যা শয়তান, এত কিছু দেখতে হবে না, সময় হোক তখন দেখব কি কি পারো। এখনই দেখা দিই, কি বলো? হয়, তুই আমার কাছে আসবি না। কে শোনে কার কথা? আমি আপিকে জড়িয়ে ধরে তার ঠোঁটগুলো আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিলাম। আপি নানা করছিল, কিন্তু কোনো রকম বাধা দেয়নি, তাই আমার জন্য খুব সহজ হয়ে গেল। প্রায় 2 মিনিটের মতো অভাবেই ছিলাম। হঠাৎ কোত্থেকে যেন খালামণি চলে আসলো, আমরা সেটা খেয়াল করিনি। লাবণী আপি আমাকে ছেড়ে দিয়ে সোজা তার রুমে চলে গেল, আর আমি লজ্জায় মাথা নিচু করে বসে আছি। খালামণি কিছু না বলে কোথায় যেন চলে গেল, মনে হয় সেও লজ্জা পেয়েছে। আমি তাড়াতাড়ি করে বাইরে চলে আসলাম। হ্যাঁ এখন খালামণির সামনে কীভাবে মুখ দেখাবো? তোর কি হয়েছে? আমি তো আমার হবু বউকে কিস করছি, তাতে কার কি? এইসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আম্মু আমাকে বলল, তোর খালামণি কেন ডেকেছিল? খালামণি তোমার সাথে পরে কথা বলবে। কিসের কথা বলবে? সেটা তুমি খালামণিকে বলো। ধুর, তোর কথা কিছুই বুঝি না। আচ্ছা আম্মু, লাবণী আপিকে তোমার কেমন লাগে? কেন, কিছু হয়েছে নাকি? আরে কিছুই হয়নি, তুমি বলো লাবণী আপি মেয়ে হিসেবে কেমন? কি বলিস, লাবণী তো আমার মেয়ে, আর একটা মেয়ে হলো তার মায়ের কাছে রাজকুমারী। তাহলে ঠিক আছে, আমি কোনো রকম ভুল করিনি। কি ভুল করিসনি? তুমি সব কিছু জানতে পারবে, আগে খালামণি আমাদের বাসায় আসুক।
ঠিক আছে, তোর খালামণির কাছ থেকেই জানবো। আম্মু আব্বু কোথায়? তোর আব্বু ঢাকা গেছে, সেখানে নাকি কি কাজ আছে? বাহ, ভালোই হলো। কি ভালো হলো? কই কিছু না তো। আচ্ছা, তোর আজকে কলেজ নাই? আছে কিন্তু যাব না। আম্মু চলে যাবার পর আমি লম্বা একটা ঘুম দিলাম। হঠাৎ ঘুমটা ভেঙে গেল মোবাইলে রিংটোন শুনে। মোবাইল হাতে নিয়ে দেখি লাবণী আপির কল। কলটা রিসিভ করতে বলতে শুরু করলো, অপূর্ব, একটা ব্যাড নিউজ আছে। গুড নিউজ মানে? কিছু হয়েছে নাকি? হয়েছে। আম্মু আব্বুর সাথে তোর আর আমার বিয়ের কথা বলেছিল। হ্যাঁ, ভালো কথা। রাখ তোর ভালো কথা, আগে আমার কথা শোন। তুমি রাগ করো কেন? আমি তো শুনতেছি। ভালো করে শোন। আমার আব্বু আমাদের সম্পর্ক মেনে নিবে না। সে নাকি আমার জন্য ছেলে দেখেছে। কি বলো? এখন আমরা কি করব? আমি আম্মুকে তোর বাসায় পাঠিয়েছি, দেখি খালামণি কি বলে। আপি আমার নাম ভয় করতেছে। অপূর্ব, তোকে জুতা দিয়ে পিটাবো কিন্তু। আমি আবার কি করলাম? তোকে কতবার মানা করেছি আমাকে আপি ডাকবি না। আরে টেনশনে ছিলাম, তাই সব কিছু ভুলে গেছি। আচ্ছা, তুই এখন কি করিস? আমি তো শুয়ে আছি। তুই 15 মিনিটের মধ্যে মাঠের সামনে আয়। কেন? আর আমি তো দুপুরে লাঞ্চ করিনি। তুই চলে আয়, আমি তোকে লাঞ্চ করাবো। তুমি থাকো, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। আমি তাড়াতাড়ি উঠে রেডি হয়ে বাইক নিয়ে আপির সাথে দেখা করতে চলে গেলাম। আপি আমাকে লাঞ্চ করাবে। আজকে রেস্টুরেন্টের সব কিছু খেয়ে তামা তামা বানিয়ে ফেলবো। আপির কাছে চলে আসলাম। আসতে আপি বলল, এখন বাড্ডা চলো। কেন, তুমি ওখানে কি করবা? বাড্ডা আমার এক ফ্রেন্ডের কোম্পানি আছে, সেখানে যাব। তুমি জব করবা নাকি? একদম ঠিক বলছিস, আমি ওইখানে জবের জন্য যাচ্ছি। কিসব ফালতু কথা বলো। তোমার আব্বু তো টাকার অভাব নেই, তাহলে কেন জব করবা? আগে চল, পরে বলবো। আচ্ছা চলো। আমি আপিকে নিয়ে আড্ডায় চলে গেলাম তার ফ্রেন্ডের কোম্পানিতে। তার ফ্রেন্ডের নাম সানিয়া রহমান, সেই কোম্পানির চেয়ারম্যান। তার সাথে আপি অনেকক্ষণ কথা বলল। আপি তার জবটা বান্দরবান ব্রাঞ্চে নিল। আমি কিছুই বুঝতে পারলাম না আপি তার জবটা বান্দরবানে কেন নিল। কিছুক্ষণ পর আমি আর আপি সেখান থেকে চলে আসলাম। বাইরে এসে তাকে বললাম, আচ্ছা তুমি বান্দরবানের ব্রাঞ্চে জবটা নিলে কেন? সেটা পরে জানতে পারবি, এখন রেস্টুরেন্টে চল। আচ্ছা চলো। আমি আর আপি একটা রেস্টুরেন্টে বসে আছি। আপি খাবারের অর্ডার দিল, কারণ আপি জানে আমি কি কি খেতে পছন্দ করি। খাওয়া শেষে আমি আপুকে নিয়ে নদীর পাড়ে চলে আসলাম, কারণ আমার এখানে খুব ভালো লাগে। কিছুক্ষণ পর আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমার এখানে কেমন লাগতেছে? খুব ভালো, আমার জামাইটার পছন্দ আছে। দেখতে হবে না জামাইটা কার? কিন্তু এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। কেন? কি সুন্দর জায়গা, তোমার ভালো লাগছে না? তা নয়, আমার আজকে অনেক কাজ আছে, এখন চল, অন্য একদিন আসবো। আচ্ছা তাহলে বলো কোথায় যাবে? কলেজে চল। তুমি এখন কলেজ করবে নাকি? তোর কি যে বলিস, স্যারের কাছে যাব। কেন? তাকে একটা কাজ দিয়েছিলাম। আচ্ছা চলো। আমি আপিকে নিয়ে কলেজে চলে গেলাম। গিয়ে দেখি স্যার কিছু কাগজ নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। দুজনে বাইক থেকে নেমে স্যারের কাছে গেলাম। স্যারের কাছে যেতেই স্যার আপিকে বলল, লাবণী, এই নাও তোমার সব কাগজপত্র। স্যার আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। আমাকে কিছু দিতে হবে না, তুমি ভালোভাবে স্টাডি করো আর অপূর্বকে হেল্প করো, কেমন? আচ্ছা স্যার, আসি তাহলে, ভালো থাকবেন। তোমরা ভালো থাকবে। তারপর আমি আর আপি বাইকে করে আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আম্মু আর খালামণি একসাথে বসে আছে। তাদেরকে দেখে মনে হচ্ছে তারা খুব টেনশনে আছে। তাদের এমন অবস্থা দেখে আমি বললাম, আম্মু কি ভাবতেছো? এত কিছু হয়ে গেল, তুই আমাকে কিছু বললি না? আম্মুর কথা শুনে বুঝতে পারলাম সে সব কিছু জেনে গেছে। তাই তাকে বললাম, আম্মু আমি ভয়ে তোমাকে কিছু বলিনি। আমি তোর আব্বুর সাথে কথা বলছি মাত্র, কিন্তু কিন্তু কি আম্মু? বল, আব্বু কি বলেছে? তোর আব্বু রাগী গলায় বলেছে সে তোদের এই সম্পর্ক মেনে নেবে না, এটা নাকি সম্ভব হবে না। আম্মু তুমি কিছু একটা করো। তোরা চিন্তা করিস না, আমি দেখতেছি। তোমরা কিছুই করতে পারবে না আমি জানি, তাই যা করার আমাকেই করতে হবে। তোরা কোনো পাগলামি করিস না। আম্মু বাসায় চলো, খালামণি আজকে তাহলে আসি। আর অপূর্ব, তোর ফোন অন রাখিস। আপি আর খালামণি চলে গেল আর আম্মু আমাকে বলতে শুরু করলো, অপূর্ব, তুই যে লাবণীকে ভালোবাসিস আমাকে আগে বলিসনি কেন? আরে বাবা, ভয়ে ছিলাম তাই কিছু বলতে পারিনি। তুই জানিস লাবণী তোর 2 বছরের বড়। তুই কি পারবি লাবণীকে সুখে রাখতে? কারণ লাবণী হচ্ছে ওর বাবা মায়ের একমাত্র মেয়ে। ও যা যা চেয়েছে ওর বাবা মা তাই দিয়েছে। অপূর্ব, এখানে সময় আছে, ভালো করে ভেবে দেখ। তুমি কি বলতে চাও? আমি লাবণীকে ভুলে যাব? কিন্তু এটা আমার পক্ষে সম্ভব না। আমি লাবণীকে অনেক ভালোবাসি, আমার জীবনের চাইতেও বেশি। সব লজ্জা শরমের মাথাকে অবশেষে আম্মুকে সব কথাগুলো বলে দিলাম।
আম্মা আমার মুখের দিকে অবাক দৃষ্টিতে হা হয়ে তাকিয়ে আছে। আমি কথাগুলো শেষ করে আমার রুমে চলে আসলাম। খুব চিন্তা হচ্ছে, না জানি কি হয়, আল্লাহ ভালো জানে কপালে কি আছে। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছে মনে নেই। ঘুমটা ভেঙে গেল ফোনের রিংটনে। মোবাইলটা হাতে নিয়ে দেখি আপি কল দিয়েছে। খুব ভয় লাগছে, জানি না আবার কি বলে। কলটা রিসিভ করলাম। কল রিসিভ করতেই আমাকে বলল, হ্যালো অপূর্ব, বলো। কি করিস? ঘুমোচ্ছিলাম। তোমার কি কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি, তবে এখন হবে। কেন, কি হয়েছে সেটা তো বলবা। তুই তাড়াতাড়ি করে মাঠে চলে আয়। এত রাতে মাঠে কেন? দেখছো রাত কয়টা বাজে? বেশি না, মাত্র 2টা বাজে। তুমি কি পাগল নাকি? রাত 2টা বাজে, তুমি মাঠে কি করছো? দেখ অপূর্ব, আমি একা দাঁড়িয়ে আছি, কিছু ছেলে আমাকে ডিস্টার্ব করতেছে, প্লিজ তুই তাড়াতাড়ি চলে আয়। এ কথা বলার সাথে সাথে কলটা কেটে দিল। আমার জান যায় যায় অবস্থা। আমি তাড়াতাড়ি করে বাইক নিয়ে মাঠে চলে গেলাম। গিয়ে দেখি মাঠে কেউ নেই। আমি আপুর ফোনে কল দিতেছি কিন্তু ধরতেছে না। এখন আমার ভয়ের মাত্রা আরও বাড়তে লাগলো। আর কান্না চোখ নিয়ে লাবণী লাবণী বলে চিৎকার দিয়ে ডাকতেছি, কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। তাই এবার আরও জোরে চিৎকার দিয়ে ডাকতে লাগলাম। হঠাৎ করে আপি কোত্থেকে যেন আসলো আর বলতে শুরু করলো, কি গো, চিৎকার করছো কেন বাবু? তুমি কোথায় ছিলে? আর তোমার কিছু হয়নি তো? ধুর পাগল, আমার কিছুই হয়নি, আমি তো তোমার সাথে ফান করেছিলাম। কথাটা বলার সাথে সাথে আমি লাবণীপুর গালে কষে একটা চড় মারলাম। নিজের রাগটাকে আর কন্ট্রোল করতে পারলাম না, তাই লাবণীপুর তার গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে কান্না করছে। কান্নাটা বন্ধ করো, নাহলে আর একটা খাবে। তুমি আমাকে মারতে পারলে? পারলাম, কারণ তুমি এটা নিয়ে ফান করলে কেন জানো? আমার কত ভয় হচ্ছিল, কত কষ্ট হয়েছে আমার। একটা সময় তো মনে হয়েছে হারিয়ে ফেলেছি তোমায় আমি কথাগুলো বলতে বলতে কান্না করে দিলাম। চোখ দুটো বেয়ে চোখের নোনা জল পড়তেছে। আমি আমাকে কান্না করতে দেখে বলল, এখন তুমি কান্না করছো কেন? জানো না আমি তোমার কান্না সহ্য করতে পারি না। আচ্ছা, তুমি চাইলে আমাকে আরও চড় মারতে পারো, আমি কিছুই বলবো না। প্লিজ তুমি কান্না করিও না, আমার খুব কষ্ট হয় তোমার কান্না দেখলে। আমার ভুল হয়েছে, তোমাকে চড় মারাটা আমার ঠিক হয়নি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। চুপ, একদম চুপ। আমার জামাই আমাকে চড় মারবে না তো কাকে মারবে? কিন্তু চড়টা খুব জোরে লেগেছে। এ কথা বলার সাথে সাথে আমি লাবণীকে আমার বুকের মাঝে জড়িয়ে নিলাম। আমি ইচ্ছে করে দেইনি, প্লিজ আমাকে মাফ করে দাও। ওই, তুমি আবার শুরু করছো? আমি ফিল করলাম তুমি যে আমাকে অনেকটা ভালোবাসো। আচ্ছা, তোমার কি ভয় হয়নি? এত রাতে কেন আসলে এখানে? হ্যাঁ, খুব ভয় লাগছিল, কিন্তু তবুও আসতে হলো। কেমন কাজ যার জন্য এত রাতে এখানে আসতে হলো? বলবো নাকি বলবো না সেটাই ভাবতেছি। আরে বলো না প্লিজ। তুই তোর বন্ধুর অনেকে কল দিয়ে বল, ও যেন এসে তোর বাইক নিয়ে যায়। আমি কেন রনিকে বলবো কে সে বাইক নিয়ে যেতে? কারণ আমার গাড়ি আছে, কোম্পানি থেকে দিয়েছে, বুঝলা? বুঝলাম, কিন্তু আমার বাইক নিয়ে তোমার কি সমস্যা? ওকে, তাহলে বলতেছি, এখন আমরা দুজন বান্দরবন যাচ্ছি। এখন কেন? কালকে দিনে সবার কাছ থেকে বিদায় নিয়ে যাই। আরে বোকা, এখন আমরা পালিয়ে যাচ্ছি। তুমি পাগল নাকি? পালানোর কি দরকার? তোমার আম্মা আমার আম্মু তো রাজি, তাই না? রাজি, বাট তারা কখনো কোনো রকম আমাদের হেল্প করতে পারবে না, তাই পালাচ্ছি। কাজটা কি ঠিক হবে? আর তাছাড়া আমি বেকার, আমরা চলবো কিভাবে? তোর এসব ভাবতে হবে না, আমার কাছে 15 লক্ষ টাকা আছে, আর আমি তো একটা জব করতেছি, তাই না? হায় আল্লাহ, তুমি এত টাকা কোথায় পেলে? আমার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিয়ে এসেছি। তাই বলে এত টাকা? কাজটা তুমি ঠিক করনি। আরে পাগল, এসব টাকা দিয়ে আমি আমার বাবুগুলোকে মানুষ করব, তাই এনেছি। আপি কথাটা বলে মুখ লুকিয়ে নিল। আমি বুঝতে পারছি কথাটা আপির মুখ ফুসকে বেরিয়ে গেছে। তাই আমি আবারও তাকে বললাম, এই তুমি একটু আগে কি বলছো? কই কিছু না তো। কিন্তু আমি তো সব কিছু স্পষ্ট শুনতে পেলাম। তুমি আমার বাবুগুলোকে মানুষ করবা। বাই দ্য ওয়ে, বাবুগুলো মানে কয়টা বাবু? হ্যাঁ, শয়তান ছেলে, তুই সব কিছু শুনে আবার আমাকে বলতে বলিস। তারা তোর খবর আছে। আচ্ছা বাবা, সরি, আর বলবো না। আচ্ছা, অনেক হয়েছে, এখন গাড়িতে উঠে বস। আমি আর আপি গাড়িতে বসে আছি। আপি আমার কাঁধে মাথা রেখে বলতেছে, আমি তোর কাঁধে মাথা রেখে ঘুমাবো। আচ্ছা ঘুমাও। আমার কাঁধে মাথা রেখে লাবণী আপি ঘুমিয়ে গেল। আমরা বান্দরবান আসতে প্রায় দুপুর 11টা 15 বেজে গেল। আপি এখনও ঘুমাচ্ছে। ঘুমন্ত অবস্থায় আবিককে বাচ্চা বাচ্চা মনে হচ্ছে। খুব ইচ্ছে করছে একটা কিস করতে, যেইভাবে সেই কাজ। আলতো করে আপির গালে একটা কিস করে দিলাম, আর আপিকে আমি ডাকতে শুরু করলাম, এই ওঠো, আমরা চলে এসেছি। কি হয়েছে? আর কিছুক্ষণ ঘুমাতে দাও না প্লিজ। এই তুমি কি বাসায় নাকি যার একটু ঘুমাতে দেবো? হ্যাঁ, ওঠো বলছি। এরপর লাবণীর সাথে সাথে উঠে পড়লো। কি, আমরা চলে এসেছি? চলে এসেছি, এখন চলো। আমরা একটা বাসায় উঠলাম।
বাসাটা আপির কোম্পানি থেকে দিয়েছে। খুব সুন্দর আর অনেক বড় বাসাটা দুইজনের জন্য। রুমে ঢুকে আমি লাবণীকে বললাম, তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো। আচ্ছা তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। লাবণী ফ্রেশ হতে চলে গেল আর আমি বসে আছি। একটু পর সে ফ্রেশ হয়ে আসলো আর এসে আমাকে বলল, অপূর্ব, তুমি অপেক্ষা করো, আমি রান্না করে আসছি। তোমাকে কি বলেছে রান্না করতে? তুমি কালকে অনেক জার্নি করেছো, সুতরাং এখন কিছু করতে হবে না। ধুর পাগল, আমার কিছুই হবে না, তুমি চাইলে আমাকে সাহায্য করতে পারো। আচ্ছা বাবু, আমি তোমার কাছে সাহায্য করব। এরপর আমি আর লাবণী রান্নাঘরে চলে গেলাম। আমি আপিকে ছোট ছোট কাজগুলো করে দিলাম, বাকি সব কাজ সেই করলো। কিছুক্ষণ পর বলল, তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। পরে যাই। না, এক্ষুনি যাও, তোমাকে নিয়ে বাইরে যাব। কোথায় যাবে? সেটা গেলেই দেখতে পারবি। আচ্ছা যাচ্ছি। আমি ফ্রেশ হতে চলে গেলাম। প্রায় 12 মিনিট পর ফ্রেশ হয়ে এসে আমি আর আপি একসাথে খাবার খেয়ে নিলাম। তারপর দুজনে রেডি হয়ে বাইরে গেলাম। আপি গাড়ি চালাচ্ছে আর আমি পাশে বসে আছি। ফিলিংটা অন্যরকম। কিছুক্ষণ পর দুইজনে একটা মার্কেটে চলে আসলাম। মার্কেটে এসে আপি আমাকে বলল, যাও, তোমার যা যা কিনা লাগবে নিয়ে আসো। তোমার মতো গার্লফ্রেন্ড যদি সব ছেলে থাকতো তাহলে কোনো ছেলে নিজেকে ছোট মনে করতো না। হারামি, তুই এখন আমাকে গার্লফ্রেন্ড মনে করিস? তো কি মনে করব? আমাদের তো এখনো বিয়ে হয়নি। ও তাই বুঝি বাবু, চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমার এই ইচ্ছেটা পূরণ হবে। তাহলে তো ভালোই হবে, আমার বাবুগুলোর মুখ দেখতে পারবো। চুপ কর, তোর এসব বলতে লজ্জা করে না শয়তান? লজ্জা কেন করবে? আমি কি আমার বাবুগুলোর মুখ দেখবো না? জি না, আপনি আগে লেখাপড়া শেষ করেন, তারপরে এসব নিয়ে ভাবা যাবে। তখন তো তুমি বুড়ি হয়ে যাবে। তখন তো আমার ছেলে মেয়েগুলো তোমাকে আম্মু না বলে দাদুমা বলে রাখবে। আমি লাবণীর দিকে তাকিয়ে দেখি আগুনের মতো চলছে। হ্যাঁ আল্লাহ, আজকে আমি শেষ। কি থেকে যে কি বলে দিলাম, ধ্যাত। আমি আপিকে সরি বলতে যাব, ঠিক তখনই টাস করে একটা চর বসিয়ে দিল। কি? আমার ছেলে মেয়েগুলো আমাকে দাদুমা বলে ডাকবে? বাবু, আমি তো ফাজলামো করছিলাম, প্লিজ রাগ করো না। রাখ তোর বাবু, তুই এখন থেকে আমাকে বুড়ি বলে ডাকবি, নয়তো তোর খবর আছে। হ্যাঁ আল্লাহ, আজকে কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম। কি বললি? এখন আমার মুখেরও দোষ? এ কথা বলে লাবণী আপু কান্না করতে শুরু করে দিল। এখন যে কি করি কিছুই ভাবতে পারছে না। কোনো উপায় না পেয়ে তাকে বললাম, আমি কখন বললাম তোমার মুখের দোষ? তুই বলিস নাই কার মুখ দেখে ঘুম থেকে উঠলাম? আমি তো তোর সাথেই গাড়িতে, তার মানে সব দোষ তো আমারই। আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, আমি অনেকগুলো সরি। আর কখন এমন ভুল হবে না। মনে থাকবে তো? সারা জীবন মনে থাকবে। আচ্ছা এখন চল। কোথায় যাবে? কাজী অফিসে। তুমি সিরিয়াস? কেন, তোর কি মনে হয় আমি ফান করছি? কিন্তু বিয়ে করতে তো আরো 2 জন লাগবে। তোর চিন্তা করতে হবে না, আমরা দুজন কলেজ ফ্রেন্ড এখানেই থাকে, ওদেরকে ফোন করে কাজী অফিসে আসতে বলে দিচ্ছি। তাহলে আর দেরি কেন, শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেলি। আচ্ছা বাবু চলো। আমি আর আপনি বিয়ের জন্য অনেকগুলো ড্রেস কেনাকাটা করলাম। সব শেষে দুজনের কাজে অফিসে চলে গেলাম। গিয়ে দেখে একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে। লাবণী আপিকে দেখে তারাও খুব খুশি হলো। তারপর আপি আমাকে তাদের সাথে পরিচয় করিয়ে দিল। তারা দুইজন আমার দিকে এক নজরে হা হয়ে তাকিয়ে আছে। লাবণী আপি বিষয়টা বুঝতে পেরে তাদেরকে সব কিছু খুলে বলে। কিছুক্ষণ পর কাজী আসলেন আর আমাদের দুজনের সাথে কিছুক্ষণ কথা বললেন। কাজী আমাকে আর আপিকে স্বাক্ষর দিতে বললেন। লাবণী আপি আমার দিকে তাকিয়ে স্বাক্ষর করে দিল। পরে আমি যখন স্বাক্ষর দিতে যাব, আমার হাত পা কাঁপতে শুরু করলো। আমার এমন অবস্থা দেখে আপি আমাকে বলল, অপূর্ব, তোমার কি কিছু হয়েছে? তেমন কিছু না, এই একটু নার্ভাস ফিল করছি তো তাই। আরে পাগল, এখানে নার্ভাসের কি আছে? নাও স্বাক্ষর করো। আমি আপির কথা মতো স্বাক্ষর করে দিলাম। পরে আমি আর আপি বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি তো পুরো অবাক হয়ে গেলাম, কারণ বাসায় এসে দেখি পুরো বাসাটা ফুল দিয়ে সাজানো। আমি তো কিছু বুঝতে পারছি না কে করলো এইসব, আর কীভাবেই বা করলো। কিছু বুঝতে না পেরে আপিকে জিজ্ঞাসা করলাম, এগুলো আবার কে করলো? আমি লোক দিয়ে করিয়েছি, আমার বিয়ে আর ফুল থাকবে না, তা কি হতে পারে? আচ্ছা, তোমার কি আব্বু আমার কথা মনে পড়ছে না? পরে, বাট এখন ওইসব নিয়ে ভাবলে চলবে না। তাহলে বাবু কয়টা নেবে সেগুলো ভাবতেছো নাকি? হারামি, বলছি না তোর লেখাপড়া শেষ হলে ওইসব নিয়ে কথা বলবো। আচ্ছা, আমি এখানে লেখাপড়া করবো নাকি? এখানে তোর কাগজপত্র সব কিছু আমি নিয়ে এসেছি। এই জন্যই সবাই বলে সিনিয়র আপুদের বিয়ে করলে নাকি সুখে থাকা যায় না। আমার কথা শুনে লাবণী আপু মুচকে হাসি দিল। তার হাসি মাখা মুখ দেখতে খুব সুন্দর লাগছিল, যা প্রকাশ করাই অসম্ভব। নিবিড় মায়াময়ী তার চেহারা, যা আমাকে তার প্রতি দুর্বল করতে সক্ষম। তারপর লাবণী আপু আবার আমাকে বলে উঠল, চুপ থাক, বেশি কথা বলবি না। আচ্ছা একটা কথা বলবো? বল।
আমরা তো আজকে বিয়ে করলাম, তাই না? করলাম। তাহলে আজকে তোমার আর আমার বাসর হবে নাকি? আজকে আমরা সারা রাত গল্প করব, আর গল্প শেষে আমি তোর বুকে মাথা রেখে ঘুমাবো। এই তোমার ইচ্ছা? কেন, তুমি কি অন্য কিছু চাও নাকি? আমার কিছু চাওয়ার নেই, আমি সব কিছু পেয়ে গেছি। এই বলে আমি লাবণীকে আমার বুকের মাঝে জড়িয়ে নিলাম। কিছুক্ষণ পর লাবণী আমাকে বলল, জানো, আমার না খুব কান্না আসছে। তোমার কান্না আসছে কেন? আমি কি কিছু করলাম নাকি? না, তুমি কিছু করোনি। আমার আব্বু আমার কথা খুব মনে পড়ছে তাই। তুমি চাইলে তাদের সাথে কথা বলতে পারো। না, আমি তোমাকে হারাতে চাই না। আচ্ছা, এখন সব কথা বাদ দাও, চলো আমরা এখন কোথাও বেড়াতে যাই। ঠিক বলেছ। বলো কোথায় যাবে? চলো মুভিজ দেখতে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। এরপর দুজনে মুভিজ দেখতে গেলাম। মুভি দেখা শেষ করে আমি আর লাবণী কিছুক্ষণ ঘুরলাম। তারপর রাত 10টায় দুজনে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি আমার রুমের দিকে যেতে লাগলাম। ঠিক তখনই লাবণী আমাকে বলল, এই তুমি কোথায় যাও? কেন আমার রুমে? এখন থেকে আমরা দুজন একসাথে থাকবো, বুঝলে? আচ্ছা তুমি 30 মিনিট পর আসবে, কেমন? এখন আসলে কি হবে? হ্যাঁ, এখন আমি বউ সাজবো। হাসালে আমায়। তুমি বসে আসতে পারো নাকি? ও তাই? বাট কোনো ব্যাপার না, ইউটিউব দেখে শিখে নিব। আচ্ছা, আমি অপেক্ষা করতেছি তাহলে। বেশি টাইম লাগবে না। আর হ্যাঁ, তুমি জামাই সেজে আসো, কেমন? আচ্ছা পাগলি। আমি আমার রুমে এসে বিয়ের জন্য যে জামা কাপড়গুলো ছিল সেগুলো পরে নিলাম এবং লাবণীর জন্য অপেক্ষা করতেছি। অনেকক্ষণ হয়ে গেল, আসার কোনো খবরই নেই। তাই আমি রুমের সামনে গিয়ে বললাম, তোমার হয়েছে নাকি কালকে আসবো? প্লিজ আর মাত্র 10 মিনিট অপেক্ষা করো। আমি পারবো না গো, খুব ঘুম পাচ্ছে। আচ্ছা কালকে আসবে, এখন আসি। আরে কই যাও? আমার তো হয়ে গেছে, এবার তুমি আসতে পারো। আমি রুমের ভিতরে গিয়ে দেখি পুরো রুমটা ফুল আর ফুল। বউটা আমার খাটের উপর বসে আছে, খুব সুন্দর লাগছে বউটাকে। আমি খাটের কাছে গিয়ে কিছু বলতে যাব, ঠিক তখনই লাবণী এসে আমাকে সালাম করলো। তাকে সালাম করতে দেখে বললাম, আমি এখন তোমার বিয়ে করা বউ। সো সব মেয়ের যেমন ইচ্ছে থাকে তার স্বামীকে সালাম করবে, ঠিক তেমনি আমিও করব। সুতরাং ছোট বড় কোনো কথা নেই, ওকে? আচ্ছা বাবা, করো তাহলে। করলাম। এখন সালামি দাও। সালামির কথা কিন্তু বলা ছিল না। হারামি, তুই আমাকে সালামি দিবি না? দাঁড়া। এটা বলতে আমি তার পায়ে ধরে সালাম করলাম। আমার কাণ্ড দেখে বলল, এই, তুমি এটা কি করছো? তোমাকে সালামই দিলাম আর তুমি আমাকে সালাম করেছো, আমি তোমাকে সালাম করেছি, বেশ সৎ তাই না? এ কথা বলতে সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমিও কম গেছে, আমি তাকে সাথে নিয়ে খাটে পড়ে গেলাম। আমি নিচে, লাবণী আমার ঠোঁটের উপরে, তার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশে আছে। আমি ওর দিকে তাকিয়ে আছি, চোখগুলো বন্ধ করে রেখেছে। আমি আস্তে করে কোমরে হাত দিতেই বলল, অপূর্ব, প্লিজ আজকে না। ও আই এম রিয়েলি সরি, আমার মনেই ছিল না। চলো আমরা সাথে যাই। চলো। চলবো মানে কি? তাহলে কি যাবে না? যাবো, তবে এইভাবে না। তাহলে কিভাবে? তুই আমাকে কোলে করে নিয়ে যাবি। তাহলে তো আমাকে ভাড়া দিতে হবে। দিব। এরপর আমি লাবণীকে কোলে করে ছাদে নিয়ে গেলাম। ছাদে গিয়ে কোল থেকে নামিয়ে দিলাম। পূর্ণিমা সন্ধ্যা 4টা মনে হয় আমাদের দেখার জন্য অপেক্ষায় ছিল। দুজনে দোলনায় বসে আছি। হঠাৎ করে আমাকে বলল, অপূর্ব দেখছো আজকের চাঁদটা কত সুন্দর? আমার পাশে চাঁদ থাকতে আমি আকাশের দিকে দেখতে যাবো কেন? লাবণী আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, আচ্ছা তুমি কি জানো কেন তোমাকে আমি এত ভালোবাসি? না জানি না তো। আমি তোমাকে ভালোবাসি তার কারণ হলো তোমার মনটা খুব ভালো, আর তুমি ভালোবাসা নিয়ে মিথ্যা কথা বলো না। আরো অনেক কারণ আছে। আচ্ছা তুমি আমার কাছ থেকে কিছু বলো, আমি দেওয়ার চেষ্টা করব। কথা দিচ্ছ তো? কথা দিলাম, এখন বলো কি চাও? তুমি কখনো আমাকে কষ্ট দিবে না। আমি কথা দিলাম তোমাকে কখনো কষ্ট দেব না। আচ্ছা শোনো, কালকে থেকে আমার অফিসের কাজ শুরু। আমি তোমাকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে যাবো, কেমন? কি বলো, আজকে আমাদের বিয়ে হলো আর তুমি কেন কালকে অফিসে জয়েন করবে? আমি চেষ্টা করব তাড়াতাড়ি চলে আসার। কালকে না গেলে হয় না প্লিজ? না, পসিবল না। প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, কালকে আমার অফিসের ফার্স্ট দিন, সো মিস দেওয়া যাবে না। বুঝলাম, তাহলে এখন চলো ঘুমাবে। আর কিছুক্ষণ সাথে থাকি। আমি আবারও লাবণীকে কোলে করে রুমে নিয়ে এলাম। তাই লাবণী আমাকে অনেকগুলো পাপ্পি দিল। আমি তাকে খাটিয়ে শুয়ে দিলাম, তার পাশে আমি শুয়ে পড়লাম। সে আমার কাছে এসে ওর মাথা আমার বুকে রেখে বলতে লাগলো, তোমার বুকের মাঝে ঘুমাবো বলে কত কষ্ট করেছি, এখন থেকে আমি তোমার বুকের মাঝে ঘুমাবো। আমার বুকের মাঝের জায়গাটা শুধু তোমার, তুমি চাইলে যা ইচ্ছে করতে পারো। সে দেখি সে ঘুমিয়ে গেছে। আমি ওর মাথায় হাত বোলাতে বোলাতে কখন যে ঘুমিয়ে গেছে মনেই নেই। সকালে ওর ডাকে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি
ভিজে চুল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরতেই আমাকে বলতে শুরু করলো। এই সারো বলছি, কি করছো? কি করছি মানে? আমি আমার বউকে আদর করছি। আচ্ছা বাবা, এখন ছাড়ো, আমার অনেক কাজ আছে। কেমন কাজ যেটা আমার চাইতে বেশি দামি? আমি রান্না বসিয়ে এসেছি, না হলে সব পুড়ে যাবে তাই। আচ্ছা ছেড়ে দিলাম, আর ধরবো না। অপূর্ব, আমি বুঝতে পারিনি তুমি এতটা রাগ করবে। প্লিজ আমার উপর রাগ করে থেকো না। তুমি আমার সাথে রাগ করে থাকলে আমার খুব কষ্ট হবে। আরে বাবা, আমি তো মজা করছিলাম। আর আমি তোমার সাথে রাগ করবো কেন? হ্যাঁ, তাহলে আমাকে জড়িয়ে ধরো। তুমি যে রান্না বসিয়ে এসেছো। তুমি আমাকে জড়িয়ে না ধরলে আমি বুঝবো তুমি রাগ করে আছো। আমার পাগলি বউ। এই কথা বলে আমি তাকে জড়িয়ে ধরলাম। তুমি যা করবে সব কিছু আমার ভালোর জন্যই করবে, সেটা আমি খুব ভালো করেই জানি। এখন যাও, নাস্তা রেডি করো, খুব ক্ষুধা পেয়েছে। তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আচ্ছা বাবা, যাচ্ছি। এরপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমি আর সে একসাথে নাস্তা করে নিলাম। দুজনেই বাসা থেকে বের হয়ে গেলাম। লাবণী আমাকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে গেল। আমি কলেজের বাইরে দাঁড়িয়ে আছি আর ভাবতেছি এখানে কি ভালো ফ্রেন্ড পাবো। ঠিক তখনই আমাকে একটা মেয়ে বলতে লাগলো, এই যে মিস্টার, পথের মাঝে দাঁড়িয়ে আছেন কেন? সরি, আমি খেয়াল করিনি। খেয়াল করেননি নাকি ইচ্ছে করে দাঁড়িয়েছিলেন? হুম হুম। আজব তো, আমি কেন ইচ্ছে করে পথের মাঝে দাঁড়াবো? সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা কত কি করে। আমি তো মেয়ের কথা শুনে হাসবো নাকি কাঁদবো কিছু বুঝতে পারছি না। জেনে চেহারা, নাম রাখছে পেয়ারা। আমার বউ তোর সাথে অনেক বেশি সুন্দর, আর ও তো আটা ময়দা সুন্দরী। মনে মনে এসব ভাবছি, কি বলবো কিছু বুঝতে পারছি না। তবু অনেক চিন্তা ভাবনা করে বললাম, নিজের মুখখানা কখন আয়নাতে দেখেছেন? এই ছেলে, কি বলতে চাও তুমি? কিছু না, কিছু না আমার মা, এখন আমায় মাফ করো। কি? আমি তোমার মা? হুম, তোমার তো সাহস কম না, তুমি আমাকে মা ডাকলে? সাহসের দেখছোটা কি? আচ্ছা বাবা, আই এম সরি, আমি দেখিনি, হয়েছে এবার। এবারের মতো মাফ করে দিলাম। তুমি তো আজব ছেলে। হ্যাঁ, আমার বউ তাই বলে। বউ মানে? কিছু না ভাই। এরপর আমি কলেজে ঢুকলাম, বাট আমার ক্লাস খুঁজে পাচ্ছি না। অনেক চেষ্টা করার পর ক্লাসরুমটা খুঁজে পেলাম। ক্লাসে গিয়ে একটা বেঞ্চে বসে পড়লাম। হঠাৎ কোত্থেকে যেন ওই মেয়েটা এসে আমার পাশে বসলো আর আমাকে বলল, আরে তুমি আমার ক্লাসে পড়ো, বলবে না? আপনি এই ক্লাসে পড়েন, আমাকে বলবেন না? আমি কি জানতাম নাকি তুমি আমার ক্লাসে পড়ো? আমি মনে হয় জানতাম আপনি আমার ক্লাসে পড়েন। আচ্ছা, এইসব কিছু বাদ দাও, চলো আমরা ফ্রেন্ডস হয়ে যাই। সেটা হওয়া যায়। আমার নাম আসপিয়া, তোমার নাম কি? আমি অপূর্ব ইসলাম। আচ্ছা অপূর্ব, তুমি কবে থেকে আমাদের কলেজে জয়েন করেছো? তুমি বুঝলে কি করে আমি নতুন? আমি হলাম এই কলেজের উড়ন্ত পাখি। সবার মুখ চেনা আছে, বাট তোমাকে কখনো দেখিনি তো তাই। হ্যাঁ, ঠিকই বলেছো, আমি আজকে থেকে জয়েন করেছি। ভালো করেছো, আমাদের কলেজটা খুবই ভালো। আমি কি তোমাকে আসপি বলে ডাকতে পারি? বাবা, ছেলে তো দেখে আমার নামটাও ছোট্ট করে দিয়েছে। তেমন কিছু না, তোমার ভালো না লাগলে বলবো না। আচ্ছা ডাকতে পারো, সমস্যা নেই। আচ্ছা আসপি, এই কলেজটা কি তোমার আব্বুর? তুমি কি করে জানলে? তুমিই তো বললে তোমাদের কলেজ। আমাদের বলছে কিন্তু আমার বলেনি। আমার মনে হলো তাই বলেছি। বাহ, ছেলে দেখি খুব চালাক। ধুর, কি যে বলো। এই ভেবে অনেকক্ষণ আসপের সাথে কথা বলে ওর সম্পর্কে অনেক কিছু জানলাম। কলেজ শেষ করে আমি বাইরে গিয়ে লাবণীর জন্য দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর আসপে এসে আমাকে বলতে শুরু করলো, অপূর্ব, আমার গাড়িতে আসো, তোমাকে নামিয়ে দেই। না তুমি যাও, আমার জন্য কি একজন আসবে। আচ্ছা গেলাম, কালকে আবার দেখা হবে। বাই। আমি লাবণীর জন্য অপেক্ষা করছি, কিন্তু লাবণীর আসার কোনো নামই নেই। প্রায় 2 ঘন্টা পর লাবণী আসলো আর এসে আমাকে বলল, বাবুটা কখন থেকে আমার জন্য দাঁড়িয়ে আছে। বাবুটা সেই 2 ঘন্টা থেকে অপেক্ষা করতেছে। জানো, আমি ইচ্ছে করে লেট করিনি, আজকে অনেক কাজ বুঝতে হয়েছে তাই লেট হয়ে গেছে। প্লিজ রাগ করো না। আরে পাগলি, কি বলো এইসব? আমি কি তোমার উপর রাগ করতে পারি? আর তুমি তো ইচ্ছে করে লেট করোনি, তাই না? আমার বাবুটা কত ভালো। আমি লাবণীর কথা শুনে হাসতে লাগলাম। আমি জানি লাবণী ইচ্ছে করে লেট করেনি। আমি আর লাবণী বাসায় চলে আসলাম। অফিসে কী কী হয়েছে সব কিছু লাবণী আমাকে বলতে শুরু করলো। জানো অপূর্ব, আমার অফিসের লোকগুলো অনেক ভালো, তারা আমাকে অনেক হেল্প করে। আচ্ছা, তোমার অফিসের বস ছেলে নাকি মেয়ে? এই কথা কেন বললে? আগে বলো, তোমার বস ছেলে নাকি মেয়ে? একটা ছেলে, নাম জুবাইর। তাই তো তোমাকে হেল্প করেছে। আচ্ছা বলো তো, তোমার বস দেখতে কেমন? বসকে দেখলে পরে হিরো হিরো মনে হয়। লাবণীর কথা শুনে আমার যা রাগ হচ্ছে না, যা ভাষায় প্রকাশ করার মতো না। নিজের রাগটা কোনোরকম কন্ট্রোল করে
লাবণী সব কথা শুনলাম। এরপর লাবণী আমাকে জিজ্ঞাসা করলো, আজকে তোমার কলেজের প্রথম দিন কেমন গেল? আমি তো এবার মনে মনে খুব খুশি হলাম। এতক্ষণ তোমার অনেক বকবক শুনেছি, এবার আমার পালা। কি আর বলবো, আজকের দিনটা যে আমার এত ভালো যাবে তা ভাবতেই পারিনি। তো কি এমন হয়েছে? তুমি আমাকে কলেজের সামনে নামিয়ে দিলে না, আমি তখন কলেজের দিকে তাকিয়েছিলাম। ঠিক তখনই কোত্থেকে যেন একটা মেয়ে এসে আমাকে বলল, তুমি কি এই কলেজে নতুন? আমি বললাম হ্যাঁ। পরে মেয়েটাকে আমার সব কিছু বললাম। এমনকি পরে জানতে পারলাম মেয়েটা আমার সাথেই পড়ে। আমরা অনেক কথাই বললাম। মেয়েটা তার খাবার আমার সাথে শেয়ার করলো। আমি খেতে চাচ্ছিলাম না, সে আমাকে জোর করে খাইয়ে দিল। এগুলো মিথ্যে কথা বললাম, বানিয়ে বানিয়ে। আমি লাবণীর মুখের দিকে তাকিয়ে দেখি রাগে আগুন হয়ে জ্বলছে। আমার আর বুঝতে বাকি নেই যে সে আজকে আমাকে ছাড়বে না। ধুর, কেন যে ফালতু কথাগুলো বলতে গেলাম। হঠাৎ করে সে আমাকে বলে উঠলো, অপূর্ব শোনো, আজকে কিন্তু আমি রান্না করতে পারবো না। তুমি আমাকে তুই করে বলছো কেন? আমার যা ইচ্ছে তাই বলবো। আচ্ছা ঠিক আছে বলো, কিন্তু রান্না কেন করবে না? আমি রান্না না করলে তোর সমস্যা কি? তোকে তো খাওয়ানোর মানুষ আছে যে তোকে জোর করে খাইয়ে দেয়, তাই না? আরে বাবা, আমি তোমার সাথে ফান করেছি, কেউ আমাকে খাইয়ে দেয়নি। আমার সাথে মিথ্যা কথা বলবি না। খাবার নিয়ে আমি কেন মিথ্যে কথা বলবো? সত্যি বলছি, আমি কিচ্ছু খাইনি। তাহলে কি তোর সাথে কোনো মেয়ের পরিচয় হয়নি? হয়েছে, বাট তেমন কিছু জানি না। নাম তো জানিস, তাই না? হ্যাঁ তা জানি, মেয়ের নাম আসফিয়া। তোর সাথে পড়ে? আমার সাথে পড়ে, বাট খুব ভালো মেয়েটা। তাহলে তুই কেন বললি ওই মেয়ে তোকে খাইয়ে দিছে? তুমি যখন তোমার বসের সাথে কথা বলছিলে তখন আমারও খুব রাগ হয়েছিল, তাই বানিয়ে বানিয়ে তোমাকে বলেছি। সরি, আমি বুঝতে পারিনি তুই যে এসব কথা শুনলে রাগ করবি। সব কথা শুনে রাগ হয়নি। আমার সামনে কেন তাকে হিরো বললা? কোনো বউ তার স্বামীর সামনে অন্য ছেলেকে হিরো বলে নাকি? আর বিয়ের পর অন্য ছেলেদের সাথে রহস্য করা আমি একদমই পছন্দ করি না, কারণ আমি কখনো কারোর সাথে রহস্য করিনি নিজের বউয়ের সাথে করব বলে। সুতরাং তুমিও করবে না, ওকে? আচ্ছা বাবা, সরি, আর কখনো করবো না, ভুল হয়েছে, এই কান ধরলাম। এখন বলো কি খাবে? যা খেতে চাইবো তাই দেবে? আগে বলতে হবে, পরে দেখবো দেওয়া যায় কিনা। আমাকে 10টা পাপ্পি দাও। আগে বলবি না? এই কথা বলেই সে আমাকে চুমু দিতে লাগলো। আমি ওর দিকে হা হয়ে তাকিয়েছি আর ভাবছি, চাইতে না চাইতে দিয়ে দিল। হঠাৎ করে লাবণী আমাকে বলল, এই তুমি কি ভাবতেছো এমন করে? ভাবতেছি তোমার কি হলো? আমার আবার কি হবে? তুমি কি চেয়েছো আমি দিয়েছি? আমি চাইলাম আর তুমি দিয়ে দিলে কেন? আরে বাবা, তুমি তো আমার স্বামী, তোমাকে চুমো না দিলে তো কাকে দিব? হ্যাল্লা, আমি তো ভুলে গিয়েছিলাম তুমি আমার বউ। হারামি, তুই আমাকে ভুলে যাস। দাঁড়া, আজকে তোর এমন অবস্থা করব সারা জীবন মনে রাখবি। এ কথা বলে লাবণী আমাকে দৌড়াতে লাগলো। আমি আর লাবণী অনেক মজা করলাম। রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। একটু পর লাবণী আসলো, এসে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো। আমি তার মাথায় হাত বোলাতে লাগলাম। লাবণী, তুমি একা একা অফিসে থাকো, আমার খুব টেনশন হয় আর সারাক্ষণ তোমার কথা ভাবতে থাকি। ধুর পাগল, আমাকে নিয়ে ভয় কেন পাবে? কারণ সেখানে তুমি একটা জব করো, এটাই সবচেয়ে বড় ভয়। আচ্ছা লাবণী, আমি পড়ালেখা করে কি করব বলো? অনেক কিছু করবে? তোমাকে হারিয়ে আমি কিছুই চাই না। আচ্ছা বাবা, পরে দেখা যাবে। আমি এখন রান্না করব, তুমি কি আমাকে হেল্প করবা? বলো কি করতে হবে? কিছুই না, তুমি শুধু আমার সাথে থাকবে। আমার একা একা রান্না করতে ভালো লাগে না। আচ্ছা চলো। এরপর আমি আর লাবণী একসাথে রান্নাঘরে চলে গেলাম। লাবণী রান্না করছে আর আমি তাকে বাতাস করতেছি। লাবণীর মাথার ঘাম টুপ করে নিচে পড়ছে আর আমি গিয়ে মুছে দিচ্ছি। লাবণী কি অবস্থায় খুব সুন্দর লাগছে। কিছুক্ষণ পর আমি বললাম, আচ্ছা তুমি শাড়ি পরো না কেন? জানো তোমাকে শাড়ি তো অনেক সুন্দর লাগে। তাই বুঝি? আচ্ছা, কালকে তোমার ইচ্ছে পূরণ করব কেমন? কালকে শাড়ি পরবো কেমন? আসো তোমাকে একটা পাপ্পি দেই। এখন না, রান্না শেষ করে নেই, পরে পাপ্পি দিও। লাবণী রান্না শেষ করে আমাকে খাইয়ে দিল। আমি লাবণীর দিকে তাকিয়ে আছি আর ভাবতেছি, আমার কপালেতে সুন্দর একটা বউ জুটবে কখনো ভাবিনি। আমার এমনভাবে তাকানো দেখে বলল, অমন করে তাকিয়ে কি দেখো? তোমাকে দেখি, তোমাকে দেখলে আমি আমার সুখ খুঁজে পাই। আচ্ছা অপূর্ব, তুমি কি আমার সাথে হ্যাপি আছো? তোমার সাথে না থাকলে হ্যাপি থাকতাম না। আমার না মাঝে মাঝে খুব ভয় হয়, যদি তোমাকে আমার কাছে থেকে কেউ নিয়ে যায় তখন আমি কি করব? এই তুমি ফালতু কথা চিন্তা করো কেন? কেউ আমাকে তোমার কাছ থেকে নিতে পারবে না। আমি দিলেই তো নিবে, যে নিতে আসবে তাকে আমি খুন করব। আরে বাবা, কেউ নিতে আসবে না। আচ্ছা এখন ঘুমাও, সারাদিন অফিস করে আসছো আর রাত অনেক হয়েছে। ঘুমাবো, বাট তোমার বুকে, তাই তুমি আগে শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। লাবণী আমার বুকের মাঝে মাথা রেখে ঘুমিয়ে পড়লো।
আর আমি তাকে দেখছি ঘুমের মাঝে থেকে অপরূপ সুন্দরী লাগতেছে। আমি লাবণীর মাথায় হাত বোলাতে বোলাতে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনেই নেই। সকালে লাবণীটাকে ঘুম থেকে উঠলাম। বিছানা থেকে উঠতে না উঠতেই লাবণী আমাকে বলল, অপূর্ব তাড়াতাড়ি করো, সময় বেশি নেই। আচ্ছা করছি। দ্রুত ফ্রেশ হয়ে চলে গেলাম খাবার টেবিলে। গিয়ে দেখি লাবণী খাবার নিয়ে বসে আছে আমার জন্য। আমি তাকে বসে থাকতে দেখে বললাম, তুমি খাও না কেন? তোমাকে ছাড়া কখনো খেয়েছি নাকি? আচ্ছা আমি তোমাকে এখন খাইয়ে দেবো। দাও। আমি লাবণীকে খাবার খেয়ে দিলাম। খাবার শেষ করে আমি এসে গাড়িতে উঠে পড়লাম। লাবণী গাড়ি চালাচ্ছে আর আমি পাশে বসে আছি। সে আমাকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে গেল। অফিসে চলে যাওয়ার আগে আমাকে বলল, বাই বাবু, তুমি কারোর সাথে কোনো রকম ঝগড়া করবে না কিন্তু, মনে থাকে জানো। আচ্ছা করবো না, তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু। চেষ্টা করব। বাই। সে চলে গেল। আমি কলেজে ঢুকতে যাব, ঠিক তখন একটা ছেলে আমাকে উদ্দেশ্য করে বলল, কি রে, তোর আপু দেখতে তো অনেক সুন্দর, তা আমাদের সাথে পরিচয় করে দিস। ছেলেগুলোর কথা শুনে মাথায় যেন রক্ত উঠে গেল। ইচ্ছে করছে ছেলেটাকে খুন করে ফেলি। অনেক কষ্টে নিজের রাগকে কন্ট্রোল করে ছেলেটাকে বললাম, ভাইয়া কি যেন বলছেন? ওই মেয়েটা তোর বোন নাকি? আপনি জেনে কি করবেন? তুই চিনিস আমি কে? যা বলছি ঠিকঠাক তার উত্তর দে। কি কপাল আমার! এখন নাকি সব ফালতু ছেলেদের সাথে আমার মারামারি করতে হবে, আর নাকি তাদের কাছে আমাকে উত্তর দিতে হবে। হঠাৎ করে আবারও ছেলেটা বলে উঠলো, কিরে কথা বলছিস না কেন? ভাইয়া মেয়েটা আমার বউ। কি বলিস? জি ভাই। আচ্ছা যা, পরে কথা হবে। আমি কলেজের ভেতরে গিয়ে দেখি আসফি একা আছে। আমি গিয়ে তার সাথে বসলাম। ও আমাকে দেখে বলল, অপূর্ব, তোমার এত লেট হলো কেন? আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আচ্ছা অপূর্ব, কাল তুমি কার গাড়িতে করে বাসায় গেছো? কি হয় তোমার? ও তুমি লাবণীর কথা বলছো? ও, তা তোমার কি হয় সে? লাবণী আমার সব, মানে আমার বিয়ে করা বউ। কি বলো, তোমার বউ? তুমি তো এখনো কলেজে পড়ছো, কি করে বিয়ে করলে? ভালোবেসে বিয়ে করেছি। কিন্তু তুমি তো জব করো না, তাহলে তোমরা চলো কিভাবে? আর তোমাদের পরিবার মেনে নিল কি করে? আমি আসফিয়াকে সবকিছু খুলে বললাম। আসফিয়া শুনে তো খুব অবাক হয়ে আমাকে বলল, অপূর্ব, তোমার কপাল খুব ভালো, না হলে এমন মেয়ে সবার ভাগ্যে থাকে না। সেটা একদম ঠিক বলেছ, আমার কপাল অনেক ভালো। আচ্ছা এখন চলো। আচ্ছা অপূর্ব চলো, আমার সব ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিই তোমাকে। চলো। আমি আসফিয়ার সব ফ্রেন্ডদের সাথে পরিচিত হলাম। সবাই মোটামুটি ভালোই। অনেকটা সময় তাদের সাথে আড্ডা দিলাম। তারপর সবাই ক্লাসে চলে গেলাম। আমিও ক্লাসে চলে গেলাম। ক্লাস করতেছি, কিন্তু হঠাৎ করে লাবণীর কথা মনে পড়ে গেল। তাই আর ক্লাস করতে মন চাচ্ছে না। বাইরে এসে কল দিলাম, লাবণী কল ধরছে না। এভাবে অনেকবার কল দিলাম। পরে লাবণী কল ধরলো। কল ধরতেই বললাম, হ্যালো, কি করছো? আমার ফোন ধরছো না কেন? আরে আমি তো কাজে ব্যস্ত ছিলাম, তাই তোমার কল ধরতে পারিনি, সরি বাবু। তুমি আসবে কখন? আমি তোমার জন্য সে কখন থেকে বসে আছি। আমি গাড়ি নিয়ে আসতেছি, আর তুমি কিছুক্ষণ অপেক্ষা করো প্লিজ। আচ্ছা ঠিক আছে। লাবণী কিছুক্ষণ পর চলে আসলো। আমি গিয়ে গাড়িতে বসলাম। ঠিক তখনই লাবণী আমাকে বলল, বাবুটার কি কিছু হয়েছে? কিছু হয়নি। তাহলে কোনো কথা বলছো না কেন? এমনি কথা বলতে ভালো লাগছে না। আমাকে বলো কি হয়েছে। জানো, আজকে কতগুলো ছেলে আমাকে বাজে কথা বলেছে। কি বলেছে? ওরা বলেছে আমি নাকি বইয়ের টাকা দিয়ে চলি। পুরো মিথ্যা কথা বললাম। ওরা কি করে জানলো আমি তোমার বউ? আমি বলেছি তুমি আমার বউ, কারণ ছেলেগুলো তোমাকে নিয়ে আজে বাজে কথা বলছিল তাই। আচ্ছা রাগ করো না, আর ওদের কথাই কান দিবে না। লাবণী আমি পড়ালেখা করব না, আমি একটা জব করতে চাই। অপূর্ব কি বলছো এসব? ঠিকই বলছি আমি আমি পড়ালেখা করব না, আমি একটা জব করতে চাই। আচ্ছা অপূর্ব, তুমি কি আমার কোনো কথায় রাগ করেছো? যদি রাগ করে থাকো আমি তোমার কাছে মাপ চাইতেছি। তুমি যা ভাবছো তা নয়, আমার আর পড়ালেখা করতে ইচ্ছে করছে না, আমি একটা জব করতে চাই প্লিজ। আগে বাসায় চলো, পরে এই বিষয় নিয়ে কথা বলবো, কেমন? আমি আর লাবণী দুজনে বাসায় চলে আসলাম। রান্না করে দুজনে খাবার খেয়ে শুয়ে আছি, কেউ কোনো কথা বলছে না। হঠাৎ করে লাবণী আমাকে বলল, অপূর্ব তুমি জব করতে পারবে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলো? কিছুদিন পর তোমার ফাইনাল এক্সাম, তুমি এক্সামটা দাও, তারপর তোমাকে আমার কোম্পানিতে নিতে পারি। আচ্ছা ঠিক আছে। এরপর দুজনে ঘুমিয়ে পড়লাম। দিন যাচ্ছে, দুজনের দুষ্টু মিষ্টি ভালোবাসায়। এভাবে অনেক দিন কেটে গেল। দেখতে দেখতে আমার এক্সামও চলে আসলো। এক্সাম খুব ভালো হলো। দেখতে দেখতে এক্সামও শেষ। লাবণী আমার জন্য একটা জব ঠিক করলো। এখনও পরিবারের কেউ আমাদের বিয়ে মেনে নেয়নি। লাবণী খালামণির সাথে মাঝে মাঝে কথা বলে, আর আমি আম্মুর সাথে একটু কথা বলি, ব্যাস এতটুকুই। আজ আমার জবের ইন্টারভিউ। লাবণী আমাকে 9টা বাজে ওর কোম্পানিতে উপস্থিত থাকতে বলেছে। আমার লাবণীর কথা মতো কাগজপত্র নিয়ে
ঠিক 9টার সময় কোম্পানিতে উপস্থিত হলাম। বসে আছি লাবণীর জন্য, কিন্তু তার আসার কোনো নামই নেই। কিছুক্ষণ পর একটা মেয়ে আসলো আর এসে আমাকে বলল, স্যার আপনাকে ম্যাডাম ডাকতেছে। জি আসতেছি। মেয়েটার কথা মতো ইন্টারভিউ রুমে গেলাম। দরজার সামনে দাঁড়ালাম। ম্যাডাম আসতে পারি? জি আসুন। অন্যদিকে ফিরে আছে আজব। আমি ভেতরে যেতে ম্যাডাম বলল, তো মিস্টার অপূর্ব, আপনি কেন জব করতে চান? ম্যাডাম আমি আমার নিজের পায়ে দাঁড়াতে চাই, তাই আমার জবটা খুব দরকার। কেন, আপনি কি এখন আপনার বইয়ের পাশে দাঁড়িয়ে আছেন নাকি? না ম্যাম, আমার পায়ে দাঁড়িয়ে আছি, টাকা পয়সা ইনকাম করতে চাই, তাই জব করব। কেন, আপনার বউ আপনার হাত খরচের জন্য টাকা দেয় না নাকি? আমার কেন জানি মনে হচ্ছে এই মেয়েটাই লাবণী, কারণ ওর কথাগুলো আর ভয়েসটাও সেম লাবণীর। আচ্ছা লাবণী আমার ম্যাডাম না তো? দুজনেই চুপ করে আছি, কেউ কোনো কথা বলছি না। চুপ থাকতে দেখে ম্যাডাম আমাকে বলল, কি হলো, কথা বলছেন না কেন? তেমন কিছু না। আচ্ছা ম্যাডাম, আপনি এইদিকে ফিরে আসেন কেন? আমি এই কথা বলার সাথে সাথে ম্যাডাম আমার দিকে ফিরল। আমি যেটা ভাবছি সেটা হয়েছে, কারণ এটা লাবণী, তার মানে লাবণী আমার ম্যাডাম। আমি তো এক দৃষ্টিতে হা হয়ে তাকিয়ে আছি। লাবণী আমার এই অবস্থা দেখে বলল, কি হা করে কি দেখো? আমি আমার ম্যাডাম বউকে দেখি। বাহ, খুব সুন্দর নাম তো, ম্যাডাম বউ। তুমি তাহলে আমার ম্যাডাম? শুধু অফিসে, আর এমনিতে তো আমি তোমার পাগলি বউ। তার মানে আমি জবটা পেয়ে গেছি। আমার জামাই পাবে না তো কে পাবে? যেন আম্মু ঠিকই বলতো, আমার দ্বারা কিছুই হবে না, আমি কারো সাহায্য ছাড়া চলতে পারবো না। এখন দেখি আম্মুর কথাটাই ঠিক। এমন করে কেন বলছো? তুমি তোমার ট্যালেন্টের কারণে জবটা পেয়েছো। হয়তো। আচ্ছা চলো। কোথায় যাব? বারে, নতুন জব পেয়েছো, ট্রিট দিবা না? হ্যাঁ দেব, আগে বেতন পাই, তারপর ট্রিট দেব। আচ্ছা এখন চলো, আমি তোমাকে ট্রিট দিব। তুমি কেন দেবে ট্রিট? মিস্টার অপূর্ব, আজকে আমার হাজব্যান্ড চাকরি পেয়েছে, সেই জন্য আমি তোমাকে ট্রিট দিব। তাই নাকি? আমি তো ভুলে গিয়েছিলাম। এরপর আমি আর লাবণী বাইরে চলে গেলাম। লাবণী আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। অনেক কিছু খেলাম, সব বিল লাবণী দিল। পরে আবার অফিসে চলে আসলাম। অফিসে লাবণীর পার্সোনাল রুম আর আমার আর আনন্দের সাথে একই রুমে। লাবণী আমাকে সব কাজ বুঝিয়ে দিয়ে চলে গেল তার ডেস্কে। আমার সাথে একটা ছেলে আর একটা মেয়ে আছে। আমরা তিনজন মিলে একটা টিম। আমি বসে বসে অফিসের কাজ করছি। ঠিক তখনই পাশের ছেলেটা আমাকে বলল, হাই ভাইয়া, কংগ্রাচুলেশনস। হাই ভাইয়া, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া আপনার নামটা কি? অপূর্ব ইসলাম। আপনাদের নাম? ভাইয়া আমার নাম জুবাই। মেয়েটি বলল তার নাম ইসরাত জাহান অরিন। বাহ, খুব সুন্দর নাম। ভাইয়া বলে ডাকলে কি কিছু মনে করবেন? না না, কি মনে করব, কিছু মনে করার নেই। ভাইয়াকে দেখেই মনে হলো ভাইয়া খুব ভালো। আপনারাও খুব ভালো, আপনাদের সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। আচ্ছা ভাইয়া, আমাদের ট্রিট দিবেন না? হ্যাঁ ভাইয়া, ট্রিট কিন্তু লাগবেই, নতুন জব পেয়েছে। আচ্ছা ট্রিট দেব, অফিস ছুটি হলো কেমন? আচ্ছা ভাইয়া। ঠিক আছে ভাইয়া। এরপর আমি অফিস শেষ করে লাবণীর রুমে গেলাম। গিয়ে লাবণীকে বললাম, আসতে পারি ম্যাম? আসো। আর শোনো, আমাকে ম্যাম বলবে না, আর আমার রুমে আসতে তোমার কোনো অনুমতি নিতে হবে না। আচ্ছা ঠিক আছে। তুমি এখনো কাজ করছো যে? আর বলো না, কালকে একটা ডিল আছে তাই। তুমি একটা কাজ করো, গাড়ি নিয়ে চলে যাও, আমি অন্য কোনো গাড়ি ভাড়া করে চলে আসবো। তুমি কি কিছুক্ষণের জন্য আমার সাথে আসতে পারবে? কোথায় যাব? জোবাইর আর অরিন আছে না, তাদের ট্রিট দেব। না বাবু, আমি এখন অনেক ব্যস্ত। এই নাও 5,000 টাকা, তাদেরকে ট্রিট দাও। তুমি আসলে আমার ভালো লাগতো। আজকে না, অন্য একদিন যাব। আমরা দুজনে কথা বলছি, হঠাৎ করে লাবণীর ফোনে একটা কল আসলো। ওর বসের কল। কলটা ধরেই বলল, জি স্যার, আসতেছি। তুমি কোথায় যাবে? বস ফোন করে বললো তার রুমে যেতে, কালকে ডিল নিয়ে কি যেন কথা বলবে। লাবণী আমাকে বাই বলে চলে গেল। আমি জোবাইর আর অরিনকে নিয়ে একটা ভালো রেস্টুরেন্টে চলে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্টের ভিতরে বসে গল্প করছি। হুট করে জোবাইর আমাকে বলে উঠলো, ভাইয়া আমরা দিনের পর দিন এক কষ্ট করে প্রমোশন পাই না, আর লাবণী ম্যাম বসের সাথে থেকে রাতারাতি প্রমোশন পেয়েছেন। কি বলেন এইসব? ভাইয়া বিশ্বাস না হলে আপনার পিছনে তাকিয়ে দেখুন। আমি জোবাইরের কথা মতো পেছনে তাকিয়ে আমার চোখ কপালে উঠে গেছে, কারণ পেছনে তাকিয়ে দেখি লাবণী একটা ছেলের সাথে বসে আছে আর খুব হাসি মুখে কথা বলছে। কিন্তু লাবণী তো বলেছিল বসের সাথে কালকে ডিলটা নিয়ে কথা বলবে। এই তাহলে আসল ঘটনা। আমি আর সহ্য করতে পারছি না, না পারছি নিজে সহ্য করতে, না পারছি লাবণীকে কিছু বলতে। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না, সোজা বাইরে চলে আসলাম। বাইরে আসতে চোখ দিয়ে অনবরত বৃষ্টি নামতে শুরু করলো। একটা কথা ভেবে পাচ্ছি না,
আমি যে কখনো কোনো মেয়ের সাথে প্রেম করিনি, কোনো মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করিনি, বউকে ভালোবাসবো বলে সে বউ আজ কিনাছি। আমি সহ্য করতে পারছি না। আমার যে খুব কষ্ট হচ্ছে এই ভেবে যে লাবণী আমাকে এতটা ভালোবাসে, সেই লাবণী কিভাবে এমন কাজ করতে পারলো। বাইরে এসে জোবাইর আমার চোখের পানি দেখে জিজ্ঞাসা করলো, ভাইয়া কিছু কি হয়েছে? না, চোখে হয়তো ময়লা গেছে তাই। ভাইয়া আমি দেখেছি। না না, দেখা লাগবে না, এখন ঠিক আছে। ভাইয়া আজ তাহলে আমি আসি, কালকে দেখা হবে। হ্যাঁ বাই, ভালোভাবে যেও। আমি জোবাইর আর অরিনকে বিদায় দিয়ে একটা গাড়ি করে বাসায় চলে আসলাম। দেখি লাবণী এখনও আসেনি। আমি বাসায় ঢুকে অন্য একটা রুমে গিয়ে শুয়ে পড়লাম। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। অনেক কান্নাও করলাম। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। লাবণীটাকে ঘুমটা ভেঙে গেল। আমাকে ঘুম থেকে উঠতে দেখে লাবণী বলল, তুমি এই রুমে এভাবে ঘুমিয়ে আছো কেন? আমার ইচ্ছে তাই ঘুমিয়েছি। তোমার কি শরীর খারাপ নাকি? আমার কিছু হয়নি, তুমি গিয়ে তোমার কাজ করো। আচ্ছা বাবা, সরি, বসের সাথে কালকে ডিলটা নিয়ে কথা বলতে বলতে লেট করে ফেলেছি। এবার আমার রাগকে কন্ট্রোল করতে পারলাম না। ঠাস করে একটা চর বসিয়ে দিলাম আর বলতে শুরু করলাম, তুমি কি মনে করো আমি কিছু জানি না? তোমার বসের সাথে ডিল নিয়ে কথা হয় নাকি অন্য কিছু কথা হয়, সেটা নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না। অপূর্ব প্লিজ, তুমি আমার কথা শোনো। তুমি যা ভাবছো, সব কিছু যা দেখছো, সেটা শুধুমাত্র একটা ভুল। তোমার আর কোনো কিছু বলতে হবে না। প্লিজ অপূর্ব, আমাকে ভুল বুঝিস না প্লিজ। আমার কথাটা একটাবার মন দিয়ে শোনো প্লিজ। হ্যাঁ বলো, শুনছি। কি আর মিথ্যা বলবে? অপূর্ব, আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তুই কোথাও যেতে পারবি না। হ্যাঁ বলো। আসলে যেদিন আমি এই অফিসে জয়েন করি সেদিন থেকে এই ছেলেটা আমাকে ভালোবাসে, কিন্তু ওকে আমি বলেছি আমি ভালোবাসি না, কিন্তু বস বলে কথা, তাই বেশি কিছু বলতে পারিনি। তুমি চাইলে তাকে আপন করে নিতে পারো, আমার কোনো আপত্তি নেই। আর হ্যাঁ, আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। দোয়া রইল তোমাদের প্রতি। এই কথা বলার সাথে সাথে লাবণী আমাকে ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বলতে লাগলো,